ওকে, আমরা চলে যাব আমাদের অ্যাপসের আর্গুমেন্ট টপিকস এরপরে অধ্যায় 11। এই অধ্যায়ের বিষয়বস্তু হলো লিমিতিদি ভেলোসিতা, সর্বোচ্চ গতিসীমা। ওকে, আমাদের বিভিন্ন যানবাহনের ক্ষেত্রে সর্বোচ্চ গতিসীমা আছে, আবার আমাদের বিভিন্ন রাস্তা ভিত্তিকও সর্বোচ্চ গতিসীমা আছে। যানবাহন বলতে লাইক চিক্লোমোটরি যেটা, এদের সর্বোচ্চ গতিসীমা হলো 45 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 45 কিলোমিটার গতিবেগে চলতে পারবে চিক্লোমোটরি যারা। শহরের মধ্যে সর্বোচ্চ গতিসীমা 50 থাকলেও চিক্লোমোটরি কিন্তু 45-এর উপরে উঠতে পারবে না। আবার যেমন মোটর সাইকেল, আমার যে মোটরসাইকেলটা 1000 সিসি BMW S1000RR, ওইটা 340 সর্বোচ্চ গতিসীমা, 345 টপ স্পিড। সো দেখেন চিকলো মোটরের ক্ষেত্রে কি হলো, এদের গতিসীমা সর্বোচ্চ 45, এদের চলতে এবারে 45। তো শহরের মধ্যে সর্বোচ্চ 50 থাকলেও অথবা শহরের বাহিরে সর্বোচ্চ 90 অনুমতি থাকলেও এরা কিন্তু 45-এর উপর উঠতে পারবে না। এটা গাড়ির ক্ষেত্রে দেওয়া আছে। আবার যে মার্কিন অপরাত্রিশি, মার্কিন এগ্রিকলে, এদের গতিসীমা কত সর্বোচ্চ 40 কিলোমিটার পার আওয়ার। এরা শহরের মধ্যে সর্বোচ্চ 50 গতিসীমার অনুমতি থাকলেও এরা কিন্তু 40-এর উপর উঠতে পারবে না। তেমনি যেমন আমার মোটর সাইকেল 350 উঠে গতি, আমার মের্সিডিজ যেটা, এটাও আপনার 330-40 গতি উঠে। সো গাড়িতে গতি উঠলেও ওই যে নিষেধাজ্ঞা আছে যে শহরের ভিতরে সর্বোচ্চ 50। আপনার যত স্পিডে উঠুক না কেন, গাড়ির যত স্পিডে থাকুক না কেন, শহরে যখন চলবেন 50-এর উপর আপনি উঠতে পারবেন না। এটা হলো শহরের ভিতরে রাস্তার গতিসীমা। তো রাস্তার ক্ষেত্রে গতিসীমা নির্ধারণ করা আছে, আবার গাড়ির ক্ষেত্রেও স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করা আছে যে এই গাড়ির জন্য সর্বোচ্চ গতিসীমা এত। যেমন মার্কিন এগ্রি করে যেগুলো চিং বলে, যেগুলো চেইন সিস্টেম, এদের সর্বোচ্চ গতিসীমা থাকবে 15 কুইন দিছি। তো শহরের মধ্যে এরা চাইলেও 50-এ চলতে পারবে না, কারণ কি, এদের গতিসীমা সর্বোচ্চ কুইন দিছি 15। আবার চিকনো মোটরের সর্বোচ্চ 45, এক্সটোর মানে গিয়ে এরা 90-তে চালাতে পারবে না, কারণ এদের গতি সর্বোচ্চ 45। আবার আমার গাড়ির যদি স্পিড 300 হয়, আমি শহরের মধ্যে 50-এর উপর উঠতে পারবো না, কারণ শহরের মধ্যে নির্দিষ্ট দেওয়া আছে কারতলা লাগানো না থাকলে সর্বোচ্চ গতিসীমা 50, কারতলা লাগানো না থাকলে লাইক বেসিক। আর এই 50টাও কমানো যায়, কারতলা লাগাই দিয়া 20 করে দিল। শহরের মধ্যে আশেপাশে স্কুল আছে, পার্কটার কাছে রাস্তা কাজ হচ্ছে, তো সেক্ষেত্রে 50 থেকেও নির্দিষ্ট একটা কাঠতলা লাগাই দিয়া 20 করে দিতে পারে, 30 করে দিতে পারে। বাট সালভো দিবেরসা সিনালাসিওনে, যদি কোনো ভিন্ন কাঠতলা না থাকে, নিষেধাজ্ঞার কাঠতলা না থাকে, তাহলে শহরের মধ্যে হবে সর্বোচ্চ 50 চিঙ্কওয়ান্তা। লাইক আমি যাচ্ছি কোনো কাঠতলা দেখতেছি না, সর্বোচ্চ গতিসীমা, কিন্তু শহরের মধ্যে আছি, আমি সর্বোচ্চ 50 মিনিট চলবো। ওকে, যখনই আমরা আমরা 50 অতিক্রম করব তখনই আমার জরিমানা আসা শুরু করবে। যখন 51 চালাবো তখনই জরিমানা আসা শুরু করবে। শহরের মধ্যে ক্যামেরা থাকতে পারে, বা পুলিশ, ওই এক পুলিশের কাছে একটা থাকে, স্পিড চেকারের জন্য একটা মেশিন থাকে, ওটা দিয়ে দূরে নক করলে বোঝা যায় কি স্পিড আসতেছে। সো শহরের মধ্যে যখনই 50 অতিক্রম করে 51-তে যাব, তখনই আমার কি হইতে থাকবে, জরিমানা কাউন্ট হবে। 51-তে চললে ধরে 60-এর জরিমানা, 52-তে চললে 70-এর জরিমানা। মানে যত বেশি স্পিডে চালাবো, জরিমানার পরিমাণ তত কি থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন আমি 10 অতিক্রম করব সর্বোচ্চ গতি সীমার, লাইক সর্বোচ্চ গতি সীমা 50 দেওয়া আছে, আমি 10 বেশি মানে কি 60 অতিক্রম করলাম, 100-তে চলতেছি, তখন জরিমানার পাশাপাশি পন্তি কাটবে। পাতেন 20 পয়েন্ট থাকে, এই পয়েন্ট কাটবে। এটা কিন্তু শুধু শহরের ভিতরে বলতেই না, এক্সটোরবানের ক্ষেত্রেও সর্বোচ্চ গতিসীমা 90। আমি যখন 91-তে আমার গতিসীমা যাবে, ক্যামেরা থাকলে অথবা পুলিশ কন্ট্রোল করলে জরিমানা আসা শুরু করবে। জরিমানা ডিপেন্ড করতেছে আমার গতিসীমা কত বেশি হচ্ছে। আমার 10 বেশি হয়ে গেলে কি হবে, জরিমানার পাশাপাশি পাতেনটা থেকে পয়েন্টস কাটবে। আর যদি নেওয়া পাতেনটাতে হন, আপনার পাতেনটার বয়স 3 বছরের কম, তাহলে ডবল পন্থী কাটবে। যেখানে 3 পন্থী কাটার কথা, 3 পয়েন্ট কাটার কথা, ওখানে 6 পয়েন্ট কাটবে। আমাদের পাতেনটার মধ্যে 20 পয়েন্ট থাকে। এই 20 পয়েন্টগুলো বিভিন্ন অকারেন্স করলে, ভায়োলেন্স করলে আস্তে আস্তে পয়েন্টগুলো কি হয়, কমতে থাকে। আবার যদি আমরা 40 বেশি চালাই, 40 বেশি বলতে কি, লাইক সর্বোচ্চ গতি সীমা আছে শহরের মধ্যে 50, শহরের মধ্যে 50, ওটা বাদ দেন, শহরের ভিতরে ধরে একটা কাঠতলা দিয়ে দিচ্ছে 30। লাইক নর্মালি কাঠতলা ছাড়া হলো 50, সাধারণভাবে আমরা 50 শহরের মধ্যে, আর কাঠতলা দিয়ে দিচ্ছে 30 রাস্তা ভাঙাচোরার জন্য। ওই 30 থেকে 40 বেশি আপনি চালাইছেন, লাইক 71-এ গেছেন গা, 30, 48, 70, 71-এ চলতেছেন, যেখানে সর্বোচ্চ 30 লাগানো আছে, 71-এ চলতেছেন, তাহলে কি হবে জানেন, পাতেন, জরিমানা তো খাবেন খাবেনই, পাতেনটা সসপেন্সিয়ানো হবে, পুনতিও কাটবে, আবার সসপেন্সিয়ানো হবে। সসপেন্সিয়ান বলতে কি, যে 2 মাসের জন্য বা 3 মাসের জন্য তুমি গাড়ি চালাতে পারবে না। অথচ তাদের সর্বোচ্চ গতিসীমা 130, ওখানে আপনি যদি
71 72 মানে 40 বেশি অতিক্রম করেন গতিসীমার, তাহলে কি হবে? সাসপেইন হবে কয়েক মাসের জন্য। আর নেয়া পাতেন্তাতি প্রথম 3 বছরের মধ্যে যদি এরকম উড়াধুরা স্পিডে চালান, তাহলে পাতেন্টটা কিন্তু বাদ করে দিবে, রেবক হয়ে যাবে। সো আমরা যে আলোচনাটা করলাম 11 নম্বর অধ্যায় আলোচনার সাথে কিন্তু আমরা 20 নম্বর অধ্যায় কম্বাইন করে ফেললাম। তো সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা 20 23 দুইটা অধ্যায়ের মধ্যে জি ভাই, ফেলাইছি। জি জি স্যার, ভাই, বুঝতে ক্লিয়ার পারছি, ভাই, একটু ঠিক কথা বুঝতে ছিল। পারছি। ওকে, অধ্যায় 11 পড়াইতেছি। এখানে আমরা ওই যে পুন্তি কাটার 20 নম্বর অধ্যায়ের মধ্যে আমরা অলরেডি কিন্তু কম্বাইন দিয়ে আপনাকে দেখাচ্ছি। সো নর্মালি আমরা চারটা হলো বেসিক, আমরা সর্বোচ্চ গতিসীমা আমরা মাথায় রাখবো যে চারটা হলো বেসিক, চারটা হলো বেসিক, আর দুইটা হলো পার্টিকুলার। রাস্তার ক্ষেত্রে বেসিক কি? 50, চেন্ত্রুর মানে শহরের মধ্যে সর্বোচ্চ গতিসীমা 50, যদি কোনো নির্দিষ্ট কার্যালয় না থাকে 50। শহরের বাহিরে এক্সট্রা উরবানের মধ্যে দুই ধরনের রাস্তা আছে, খেয়াল রাখবো। এক্সট্রা প্রথম অধ্যায়ে পড়ে রাখছি, এক্সট্রা উরবানের মধ্যে দুই ধরনের রাস্তা আছে, একটা হলো সেকেন্দারিয়া আর একটা প্রিন্সিপালে। সেকেন্দারিয়া এবং প্রিন্সিপালে হাইওয়ে, যেটা সরকার বানাইছে, টোল লাগে না। আর সেকেন্দারিয়া যেটা, ওটা হলো শহরের মতোই একটু বড় রাস্তা আর কি, ইনক্রোচো। সেকেন্দারিয়াতে কি আছে? ইনক্রোচো, রাজো, চৌরাস্তা থাকতে পারে, একটা কারের যাতার মধ্যে দোপ্য হইতে পারে। শহরের মধ্যে যেরকম এক্সটোরবানো বলতে শহরের বাহিরে গেলাম একটু বড় ধরনের রাস্তা, ওটার মধ্যে গতিসীমা হবে সর্বোচ্চ 90। কিন্তু আর কোনো ডিফারেন্স নাই শহরের মধ্যে আর শহরের বাহিরের মধ্যে। ডিফারেন্স কি? গতিসীমা হলো 90, রাস্তা একটু বড় সড়ো। আর যখন প্রিন্সিপাল যাবে, এক্সট্রা urban প্রিন্সিপাল, ওটা একটা হাইওয়ে, একটা প্রধান সড়ক হিসেবে গণ্য করা হয়। সরকার বানাইছে, এর জন্য কোনো টোল লাগে না। ওখানে কারেন্ট যাত্রা আলাদা থাকবে, যাওয়ার জন্য একটা কারেন্ট যাত্রা থাকবে, আসার জন্য একটা কারেন্ট যাত্রা থাকবে। প্রত্যেক দিকে যাওয়ার জন্য কমপক্ষে 2টা করে কোর্সে থাকবে। এখন ইস্ত্রাদা, এক্সট্রা urban এবং প্রিন্সিপালের দুইটারই কার্তেলোর ব্যাকগ্রাউন্ড থাকবে নীল, নীল বোর্ডে সিগন্যালগুলো থাকবে। আর উরবান যেটা, শহরের সিগন্যালগুলো থাকবে সাদা বোর্ডের মধ্যে। আর অতস্ত্রাদা সিগন্যাল থাকবে সবুজ বোর্ডের মধ্যে। এটা আমরা অধ্যায় 8-এ কিন্তু ইন্ডিকেশনের মধ্যে আমরা এগুলা পড়েছি। আবার রিপিট করতেছি যেন আমরা আবার এগুলা রিভাইজ হয়ে যায়। সো এক্সটোরবান আর প্রিন্সিপালের মধ্যে তফাৎ কি? যে একটা হাইওয়ে, একটা সেকেন্দারিয়া, বড় সড়ক, একটা প্রধান সড়ক। ওকে, সো দুইটার ব্যাকগ্রাউন্ড থাকবে নীল। বা যখন আমরা কাটতেলাম দেখবো যে ইনক্রোশো আছে, এইদিকে একটা রাস্তা গেছে, এদিকে রাস্তা গেছে, তখন ওটা এক্সট্রা উরবানা ভাববো, এক্সট্রা উরবানা অথবা সেকেন্দারিয়া। ভালোভাবে খেয়াল রাখবো, এক্সট্রা উরবানা এবং এক্সট্রা উরবানা সেকেন্দারিয়া একই জিনিস। যখন এক্সট্রা উরবানা প্রিন্সিপালে বলবে, সেটা হাইওয়ে, সরকার বানাইছে, টোল লাগে না। আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যান বানাইছে বড় রাস্তা, ওখানে টোল লাগবে না। ওটার গতিসীমা 110, 110। আর যেটা এক্সট্রা উরবান বা এক্সট্রা উরবান সেকেন্দারিয়া, ওটার গতিসীমা হলো 90। সো ডিফারেন্স কি? ইনক্রোশো আছে সেকেন্দারিয়ার মধ্যে, আর হাইওয়েতে ইনক্রোশো আর রাজও নাই, ইসফাল সাতি আছে, একটার উপর দিয়ে একটা যায়। তো অতস্ত্রাদা হাইওয়ে, এর প্রাইভেট কোম্পানি বানাইছে, আরো বড় সড়ো হাইওয়ে, ওটার গতিসীমা 130, 130। কখনো কারেন্ট যাতে আলাদা আলাদা থাকবে, সব গাড়ি চলতে পারবে না, যেগুলো স্পিড, যে সকল গাড়ি 80, সর্বোচ্চ 80 উঠে না, এরা চলতে পারবে না। লক্কর ঝকর গাড়ি যেগুলো নাকি চিক্লোমোটরি মাকেনিগিরি করে, এরা চলতে পারবে না হাইওয়ের মধ্যে। বাট উরবান এক্সট্রা উরবানে সবাই চলতে পারবে। এখন আমরা শহর ভিত্তিক চারটা জানলাম, এর মধ্যে শহরের মধ্যে একটা আছে পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক। শহরের ভিতরে আছেন কিন্তু বিশেষ ক্যাটাগরির বড় বড় লেন, চড়া চড়া করছিয়া, ওইখানে 70-এ চলতে পারবেন। শহরের মধ্যে পার্টিকুলার আছে, আর অটোস্ট্রাদাতে পার্টিকুলার আছে। অটোস্ট্রাদার 130, বাট পার্টিকুলার যেটা হবে ওইটা 150, 20 বাড়ে। ওকে, সো পার্টিকুলার গুলার মধ্যে অবশ্যই কার্তেলও থাকবো। আমি কেমনে বুঝুম যে আমি পার্টিকুলারে আসছি? পার্টিকুলারে যখন ঢুকবেন, বিশেষ ক্যাটাগরিতে যখন ঢুকবেন, ওখানে ভিতর কার্তেলের মধ্যে সেত্তান্তা লেখা থাকবে। এর মানে কি আমি শহরের মধ্যে আছি, কিন্তু পার্টিকুলার ক্যারেক্টারের রাস্তাতে আমি ঢুকলাম, যেখানে সর্বোচ্চ গতিসীমা থাকবে 70। আবার অতস্ত্রাদার মধ্যে দেখবো 150 লাগায় রাখছে। এর মানে কি আমরা অতস্ত্রাদা এমন একটা অতস্ত্রাদায় আছি যেটা অনেক বড় সড়ো, পার্টিকুলার কার্তিরিশ থেকে কার্তেল লাগাই দিছে, ওখানে 150-এ চলতে পারবো। আর যদি কোনো কার্তেল না থাকে, তাহলে অটোস্ট্রাদ 130, এক্সট্রোভার প্রিন্সিপাল 110, এক্সট্রোভার সেকেন্ডারি 90, এবং শহরের মধ্যে 50। সালভো দিবেরসা সিগন্যাল আসছে না, কোনো সিগন্যাল ছাড়া। আর যদি সিগন্যাল দেয়, তাহলে শহরের মধ্যে 50 কমায়া 30 করতে পারে, 15 করতে পারে, 20 করতে পারে, 5ও করতে পারে। দেখবেন শপিং মলে যখন পার্কিং এ যাবেন, সর্বোচ্চ 5 লাগাই দিচ্ছে, মানে আস্তে আস্তে যায় পার্কিং করবেন। ওকে, কারতলা না থাকলে 50, 90, 110, 130। এখন পার্টিকুলার কার্তিরিস্টিকগুলা শহরের মধ্যে 70, অতস্ট্রাদায় 150। এর জন্য আমরা এক হাতের যে কারিশমাতে আমরা পুরা বেলুসিতাটা আমরা
নির্ণয় করতে পারি। এটাকে 50 ভাবি, শহরের মধ্যে 50, চিঙ্ক ওয়ান্তা, আমরা 50-এ আছি, সর্বোচ্চ সময় 50। শহরের মধ্যে যেটা পার্টিকুলার কালাত্রিশ থেকে বিশেষ ক্যাটাগরি কুইজে উল্লেখ বলবে পার্টিকুলার কালাত্রিশ থেকে, ওখানে কি হবে 20 বাড়বে, 50 থেকে 20 বাড়লে কত হয় 70। তো উরবান, উরবান পার্টিকুলার কালাত্রিশ থেকে, এরপর 50, 20 বাইরে 70 হইলো, এরপর এক্সট্রা উরবান, এক্সট্রা উরবান অথবা এক্সট্রা উরবান সেকেন্ডারিয়া, এক্সটোরবান অথবা এক্সটোরবান সেকন্দারিয়া, অথবা মিনর ইম্পর্তান্তে যেটাকে বলা হয়। তো 70 আর 20 90। তো 50, 20 70, 20 90। এরপর এক্সটোরবান কই যাব, প্রিন্সিপালে, সেকন্দারিয়া শেষ, এরপরে কি প্রিন্সিপাল প্রধান সড়ক। 90 আর 20 110, 90 আর 20 110। এরপর কই যাব, অটোস্ত্রাদা হাইওয়ে, 110 আর 20 130, 130। এরপরে আর 20 বাড়লে 150। 50, 70, 90, 110, 130। আর পার্টিকুলার রাত্রিশ থেকে অটোস্ত্রাদা 150, এর বেসিক। এরপর আবার নর্মাল যে গতিসীমা ছিল 130 অটোস্ট্রাদা, এখানে আবার 20 কমে। কখন 20 কমে, আবহাওয়ার তারতম্য, বৃষ্টি পড়ছে হালকা, ঝড়ো বাতাস, 20 কমবে, অটোস্ট্রাদা 130 হয়ে যাবে 110, প্রিন্সিপাল 110 হয়ে যাবে 90। আবার গাড়ির ক্ষেত্রে যদি অটো শ্রেণী হন, অটোস্ট্রাদায় 80, প্রিন্সিপালে 70। তবে খেয়াল রাখবেন, নেওয়া পাতেন্তাতি যাদের পাতেন্তের বয়স এখনো 3 বছর হয় নাই, তাদের অটোস্ট্রাদা গতিসীমা 100, 100, আর প্রিন্সিপালে 90। এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে আপনাদেরকে জিজ্ঞাসা করবে। সো এই সব আলোচনা কিন্তু যে ভিডিও দিচ্ছি দুইটা আমি, সেই ভিডিওর মধ্যে সব আলোচনা করা আছে না? যারা ভিডিও দেখেছেন বলেন তো, এখন যে আলোচনা করলাম সব ভিডিওতে দেওয়া আছে না? ভাই সবটি জি জি আছে তো দেওয়া আছে আছে, আছে সব ভাই। আছে। আছে। সব বিরুদ্ধে আলোচনা করা আছে, পাশাপাশি ইমেজ দেখানো আছে। তো আমি হয়তো আর একটু বেশি আপনাকে অ্যাডভান্স আলোচনা করছি, এর জন্য রানিং ক্লাসগুলো করলে অ্যাডভান্স আলোচনা করা, যেটা বললাম যে পুন্তির ব্যাপারটা এখানে আমি এক্সট্রা বললাম, যে আপনার 40 বেশি করলে সাসপেনশন হবে, 10 বেশি করলে পুন্তি কাটবে। তো আমরা কুইজে চলে যাব, কুইজগুলো করলে আমরা সহজেই বুঝতে পারবো। সো ক্লাসের আগে যে আলোচনাগুলো ছিল, আলোচনাগুলো গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য। ওকে, অধ্যায় 11, আমরা 11 সবগুলা সিলেক্ট করলাম, সবগুলা নিয়ে আলোচনা করা আছে, কুইজও করানো আছে। আমরা এখন মিক্সড কুইজ করব। যারা জুমে আছি, আমরা সম্পূর্ণ কুইজ শোনার পর যখন বলবো ভেড়া নাকি ফালসো, আপনারা উত্তর দিবেন, সবাই উত্তর দিবেন, মাইকে চাপ দিয়ে ভেড়া ফালসো বলবেন। আর যারা ফেসবুকে আছেন, প্রায় 300 জন লোক ফেসবুকে দেখতেছেন, 30টা প্রশ্নের মধ্যে যদি 300 জন কমেন্ট করেন, 30টা প্রশ্নের মধ্যে যদি 300 জন কমেন্ট করেন, তাহলে কত হয়, 3 তিরিখে 9, 1 2 3টা শূন্য, তাহলে 9,000 কমেন্ট। সো আমি আমার এই 30টা প্রশ্নে প্রায় 9,000, মিনিমাম 5,000 কমেন্ট যেন আমি পাই। কারণ আমি আবারও বলছি যে আমাদের ফেসবুক পেজটা কিন্তু অনেক, অনেকে কিন্তু সমালোচনা করে, অনেকে কিন্তু আমাদের পিছনে আছে, শত্রুতামি করে। অনেকের দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু, আমরা আগেও বলছি, আমাদের কিন্তু এয়ার টিকেট বিজনেস আছে, পাশাপাশি আমাদের কাপ সেক্টর আছে, মাইন্ড ট্রান্সফার আছে, আমাদের কিন্তু আলাদা বিজনেস আছে। সো ওই পাতেন্টটা কিন্তু আমরা যেভাবে আমরা বাংলাদেশ কমিউনিটির স্বার্থে, বাংলাদেশের যারা বাঙালি ভাই বোনেরা আমরা আছে, ভাই বোনেরা যারা আছে, এরা খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স দিতে পারে, এই জন্য কিন্তু আমরা ফেসবুকে এটা কি করছি, পাবলিশ করে দিছি। এটা ব্যবসায়িক যদি চিন্তা ভাবনা থাকতো, তাহলে কিন্তু আমরা ফেসবুকে এটা পাবলিশ করতাম না, আমরা সবকিছু প্রাইভেটলি করতাম। যারা আছেন, আমরা হয়তো অ্যাপসের অ্যাক্সেস দিচ্ছি, পেমেন্ট নিচ্ছি, বা প্রাইভেট আমরা আরো কিছু বিরো দিচ্ছি, বাট এই যে যে ক্লাসগুলো ফ্রি করছি কেন, আপনারা যারা ফ্রি ক্লাস দেখো যারা পাস করতে পারেন, যারা ভর্তি হন নাই, আপনারা একটা সাহস পান। বাট অনেকে আছে যাদের মেন বিজনেসই পাতেন্টটা থাকে, এরা তখন কি করে, যে আমাদেরকে কি করে, ফ্ল্যাগ মারে, যে ফ্রি ক্লাস করে তো আর ভর্তি হয় না, অথবা টিএমএম এ ভর্তি হয়। এই জন্য ফ্ল্যাগ মারার কারণে আমাদের অনেক সময় পেজে কি রেস্ট্রিকশন দিয়ে দেয়, লাইভ করা যায় না বা পোস্ট দেওয়া যায় না। তো এই জন্য যখন আমরা লাইভ ক্লাসগুলো করাবো, যখন আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, তখন এরা ফ্ল্যাগ মারলো, এরা আমাদের কোনো রিপোর্ট করলো, এগুলা ফেসবুক আমলে নেয় না। কারণ কি, 1,07,000 ফলোয়ার্স একটা পেজ, এবং রেগুলার এখানে ভিউ হচ্ছে, রেগুলার এখানে কমেন্ট আসতেছে, এবং পজিটিভ লাভ রিয়াক্ট আসতেছে, লাইক রিয়াক্ট আসতেছে, শেয়ার হচ্ছে। এর মানে কি, যারা ফ্ল্যাগ মারার জন্য বা রিপোর্ট করতেছে, এরা শত্রুতামি করতেছে, এটা এরা বুঝে। সো আপনারা যদি মনে করেন যে এরকম কন্টিনিউয়াসলি ক্লাসটা করবেন, আপনারা এনজয় করবেন, অবশ্যই প্রত্যেকটা কুইজ আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন, ঠিক আছে? সো প্রথম কোয়েশ্চন আমরা মন দিয়ে ভালোভাবে শুনি, কি বলছে। Il conducente deve regolare la velocità in modo da non costituire disordine per la circolazione. ধারণা ফালসো হবে। বেরো বেরো হবে। হবে। ওকে, দেখেন, মদের হারে মানে গতি কমানো, নিয়ন্ত্রণে নিয়ে আসা, মদের হারে। আর রেগুলারে মানে কি, উপযুক্ত করা, সঠিক করা। রেগুলারে মানে কি, সঠিক করা, অ্যাডজাস্ট করা, হ্যাঁ, সঠিক করা।
এই সঠিক করা কিন্তু বেশিও হতে পারে, গতিসীমা রাস্তা ফাঁকা আছে, আমি একটু জোরে চালাইলাম যেন জ্যামের সৃষ্টি না হয়, ওটাকে রেগুলারে বলা হয়। আবার জ্যাম জট আছে, আমি স্লো চালাইলাম, ওটাও কি বলা হয়, রেগুলারে করা। রেগুলারে মানে কি, উপযুক্ত করা, সেট করা, যখন যে গতি সেই গতি অনুযায়ী আমরা ব্যালেন্স করাকে বলা হয় রেগুলারে। ওকে, il conducente মানে চালক, ড্রাইভার, deve regolare la velocità, চালককে গতিসীমাটাকে রেগুলারে করতে হবে, উপযুক্ত সঠিক গতিতে চালাতে হবে, ইন modo ওই উপায়, দা নন কস্টিটিউইরে, যেন সৃষ্টি না হয়, কস্টিটিউইরে মানে সৃষ্টি হওয়া, যেন সৃষ্টি না হয়, ডিস অর্ডিনে মানে বিশৃঙ্খলা, উল্টাপাল্টা খারাপ, অর্ডিনে মানে শৃঙ্খলা, ডিস অর্ডিনে মানে কি, বিশৃঙ্খলা, যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, পের মানে ফর কিসের জন্য, লা চিরকুলাসিওনে, তো চলাচলে যেন বিশৃঙ্খলা না হয়, উল্টাপাল্টা খারাপ যেন না হয়, নন কোস্টিটিউরে দিজর দিনে, পের লা চিরকুলাসিওনে, চলাচল যেন উল্টাপাল্টা বা খারাপ না হয়, বিশৃঙ্খল সৃষ্টি না হয়, এর জন্য চালকরা কি বলছে, রেগুলারে লা ভেলোসিতা, গতিসীমা সবসময় রেগুলারে করতে বলছে, উপযুক্ত অ্যাডজাস্ট করতে বলছে, কুইজটা হবে ভেরো। ভেরি গুড। নেক্সট। La velocità va diminuita in caso di abbagliamento dovuto al sole. কি হবে এটা? Vero. Vero, vero. Vero, vero. এখন দভূত আল সোলে, সোলে মানে কি সূর্য, সান, সোলে মানে কি সূর্য। ওকে, নর্মালি যদি সোলো বলে মানে এক সিঙ্গেল বোঝায়, সোলো সোলে, বাট যখন নাকি আমরা এই কুইজটার মধ্যে পড়বো, সোলে মানে কিন্তু আমরা লুনা মানে চাঁদ, সোলে মানে কি সূর্য, তো কুইজ ভিত্তিক আমরা বুঝতে পারবো যেটা মানে কোন, এটা কি সোলে শুধু বুঝাইছে নাকি সূর্যকে বুঝাইছে। ওকে, সোলে মানে সূর্য, খেয়াল রাখবো আমরা। ওকে, সূর্য, সান। তো সূর্যর আলো চোখে লাগে না অনেক সময়, যে আমরা এদিকে যাচ্ছি, এখানে সূর্য উঠতেছে, সূর্যের আলো আমাদের কি হইতে পারে, সরাসরি চোখে লাগতে পারে, সরাসরি আমাদের চোখে লাগতে, এর জন্য কি হয়, গাড়ির উপরে এরকম একটা ই আছে, পার্ট আছে, এটাকে নিচে থেকে নামানো যায় চোখে যেন না লাগে। আর গতিসীমা তো আমাকে কি করতে হবে, কমায় ফেলতে হবে, যেহেতু সূর্যের আলো চোখে লাগতেছে, সামনে সব পুরো ঝাপসা দেখতেছি, পুরা সারা ফকফকা, চোখে আলো লাগে, চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি করতে বলছে, লা ভেলোসিতা গতিসীমা ভা দিমিনুইতা, ভা মানে কি করো, দিমিনুইতা মানে কমাও, দিমিনুইটা মানে কমাও, গতি কমাও, গতিসীমা কমাও, লা ভেলোসিতা ভা দিমিনুইতা, গতি কমাইতে হবে হবে বা গতি কমাও, ইন কাজে আব্বালিয়ামেন্তো, আব্বালিয়ামেন্তো মানে কি? বড় আলো, চোখে লাগার মতো যে আলোটাকে বলা হয় আব্বালিয়ামেন্তো। আব্বালিয়ামেন্তো কি? চোখে লাগার মতো যে আলোটাকে বলা হয় কি, আব্বালিয়ামেন্তো, মানে আলো চোখে পড়া, ডাজলিং, আলো চোখে পড়া, এটাকে বলা হচ্ছে আব্বালিয়ামেন্তো। দভূত মানে কিসের মাধ্যমে, দভূত মানে একটা মাধ্যম বা একটা সোর্স, দভূত কারণ, কি কারণে, ডিউ টু আল সোলে, সূর্যের আলো চোখে লাগার কারণে গতি কি করো, কমাই দাও। তো ভাঙ্গা ভাঙ্গা পড়লাম, সুন্দর কথা, ভেড়া প্রশ্ন। এটা শুধু সূর্যের আলোই না, আমরা যখন প্রচারে করবো, আমরা এইদিকে যাচ্ছি রাত্রের বেলা, অপর দিক থেকে আরেকটা গাড়ি আসতেছে, আব্বালিয়ামেন্ত, হ্যাঁ, আব্বালিয়ান্তে জ্বালায়, প্রখর আলো জ্বালায় আসতেছে, তখন আমাকে কি করতে হবে, গতিটা কমায় ফেলতে বলছে, তখনও কমায় ফেলতে হবে, এবং চোখটা সরাই নিয়ে আসতে হবে ওখান থেকে। Il limite massimo di velocità sulle strade extraurbane principali è di 70 km all'ora per autovetture con rimorchio per trasporto imbarcazioni. যারা ভিডিও দেখেছে তারা বলতে পারবেন। ভেড়া ফালসো, Vero, 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 vero. 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 দেখছেন, নর্মালি রাস্তার ক্ষেত্রে গতিসীমা ঠিক আছে, স্ট্রাদা এক্সটোরবানে প্রিন্সিপালের ক্ষেত্রে 110, আমি যেটা বলছিলাম যে রাস্তার ক্ষেত্রেও সর্বোচ্চ গতিসীমা দেওয়া আছে, আবার গাড়ির ক্ষেত্রেও সর্বোচ্চ গতিসীমা উল্লেখ করা আছে। সো অটো ভেত্তুরে প্রাইভেট কারের সাথে কি আছে, রিমোটকি অ্যাডজাস্ট করা আছে, যে রিমোটকি কি করে, ট্রান্সপোর্ট তুরিস্তিকে স্পোর্টিভি যে জিনিসগুলো করে, ইম্বারকাসিয়ানে মানে কি নৌকা, নৌকার মতো বিভিন্ন যানবাহন আছে যেগুলা রিমোটকের মধ্যে নেওয়া যায়, সেই রিমোটকের নাম হলো টিএ টিএস। আমরা ছোটকালে পড়ছি, ছোটকালে বলতে প্রথম অধ্যায় পড়ে আসছি, তাই না, টিএটিএস, ট্রান্সপোর্ট আতুরিজাতুরে তুরিস্তিক স্পোর্টিভে। সো যখনই কোনো গাড়ির সাথে কোনো রিমোর্কি উল্লেখ থাকবে, সেটা হয়ে যায় অটো ট্রেনি, কি হয়ে যায়, অটো ট্রেনি, প্রাইভেট কার বা অটো গাড়ির সাথে যখন রিমোর্কি করলে গাড়ি করা থাকে, তখন এটাকে বলা হয় অটো ট্রেনি। আর অটো ট্রেনির অটো স্ট্রাদায় গতিসীমা হলো 80, আর প্রিন্সিপাল এবং এক্সট্রা উরবান, এক্সট্রা উরবান সেকেন্ডারিয়া বা এক্সট্রা উরবান অথবা প্রিন্সিপালে গতিসীমা হবে 70। ওকে, খেয়াল রাখবো এই 70 কিন্তু এক্সট্রা উরবান প্রিন্সিপালের পাশাপাশি এক্সট্রা উরবানা, যেখানে সর্বোচ্চ 90 থাকে আমাদের গতিসীমা, এক্সট্রা উরবানা অথবা এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়া, সেখানেও কিন্তু 70 হবে। আবার এক্সট্রা প্রিন্সিপাল যেখানে 110 থাকে, সেখানেও হবে কি 70, শুধু অতস্ট্রাদা হয়ে যাবে 80 রিমোর্কি টানলে,
যেখানে 130 থাকে নর্মালি গাড়িতে গতিসীমা, ওখানে হয়ে যাবে 80 যখন কি টানবেন, গাড়ির সাথে রিমোটকি থাকবে। ক্লিয়ার? তো স্টোর প্রিন্সিপাল হয়ে যাবে 70 যদি প্রাইভেট কার কি করে, রিমোটকি থাকে, রিমোটকি সহ যদি প্রাইভেট কারগুলো চলে। তবে যদি কার লাপেন্দিসি থাকে তাহলে কি গতির কোনো পরিবর্তন হবে? কার লাপেন্দিসি থাকলে বলেন তো। না না না। ভাই, না ভাই। না ভাই, পরিবর্তন কারণ কার লাপেন্দিসি রিমোট হিসেবে গণ্য করা হয় না, ওইটা গাড়ির একটা অংশ ধরা হয়। ওইটা লাগাইলে প্রিন্সিপালের গতিসীমা কত হবে? যারা আছেন বলেন তো, প্রিন্সিপালে কত হবে গতিসীমা? 110 110 ভাই। 110, আর অটোস্ট্রাদা 130। সো এটা ভেরো, যেহেতু রিমোট কিরানা আছে গতি কমে যাবে। ভেরি গুড। যারা ফেসবুক আছে সবাই কমেন্ট অ্যান্সার দিবেন। Il limite massimo di velocità su strade extraurbane secondarie è di 90 km all'ora per autocarri di massa complessiva fino a 3,5 tonnellate. কি হবে এটা? বেরো ভাই, বেরো। বেরো। প্রথমে খেয়াল রাখবো রাস্তার কন্ডিশনটা কি, স্ট্রাদা এক্সট্রাউরবানে সেকন্দারিয়া। তো সেকন্দারিয়া এবং এক্সট্রাউরবানে এক না ভিন্ন? এক না ভিন্ন? এক ভাই। এক। এক। একই। যখনই স্ট্রাদা এক্সট্রাউরবান প্রিন্সিপালে বলবে তখন হয়ে যাবে 110। ওকে। সো এক্সট্রাউরবান সেকন্দারিয়া মানে শহরের ভিতরে একটু বড় সড়ো রাস্তা, মানে শহরের বাহিরে একটু বড় রাস্তা, যে যে রাস্তাতে আমরা হাইওয়ের দিকে যাচ্ছি ওটাকে বলে সেকন্দারিয়া রোড। ওকে। উরবান শহর, এক্সট্রা উরবান মানে বাহিরে, এক্সট্রা মানে বাহিরে, শহরের বাহিরে যাচ্ছি আর কি, বড় রাস্তা নিয়ে যাচ্ছি, শহরের থেকে আরো বড় রাস্তা। এই রাস্তাতে আমরা হয়তো বা এক শহর থেকে আরেক শহরে যাব। শহরের মধ্যে যে রাস্তাগুলো থাকে ওটা এক ভিয়া থেকে আরেক ভিয়া, অমুক ভিয়া থেকে অমুক ভিয়া, শপিং মলে গেলাম, এসিলঙ্গায় গেলাম, ব্যাংকে গেলাম, স্কুলে গেলাম, শহরের ভিতরে। এখন এক শহর থেকে আরেক শহরে যখন যাবো রাস্তা একটু বড়, এক্সট্রা উরবান, এক্সট্রা উরবান থেকে এক শহর আরেক শহর থেকে আরেক শহরে গেলাম। পাশাপাশি একশো থেকে একশো যাওয়ার জন্য আরো বড় রাস্তা এক্সট্রা উরবান প্রিন্সিপালে। এরপর এক দেশ থেকে আরেক দেশ, এক মানে রুম থেকে না পড়ে অনেক দূরে দূরে সরে গেলাম, অটোস্ট্রাদা, হাইওয়ে। দেখবেন এক শহর থেকে আরেক শহর, যেমন যেমন এখানে একটা শহর আছে ফিরেন্স, এখানে প্রাতো, এখানে আছে বোলোনিয়া, এখানে মিলানো, এখানে আছে ভেনিস। এখন ফিরেন্স থেকে যখন প্রাতো যাবেন কাছাকাছি শহরে, এটা আপনি এক্সট্রা উরবান দিয়েও যেতে পারবেন, কারণ কাছাকাছি যেহেতু ছোটখাটো চিপা চাপা রাস্তা মাস্তা আছে, এক্সট্রা উরবান যেতে পারবো। আবার এক্সট্রা উরবান প্রিন্সিপাল দিয়ে যেতে পারবো। আর মিরান যদি যাইবার চান আপনি এক্সট্রা উরবান মিরান যাইতে গেলে আপনার রাত পার হয়ে যাবো। এক্সট্রা উরবান মানে কি, গাড়িগুলা বেশি, অতটা চওড়া না, জ্যাম জট থাকতে পারে। তো তখন আমার কি করতে হবে, অটোস্ট্রাদা ধরতে হবে মিলান যাওয়ার জন্য, বড় বড় রাস্তা, চওড়া রাস্তা, তখন দ্রুত যেতে পারবো। ওকে। এমন না যে আমাকে সবসময় অটোস্ট্রাদা দিয়ে রুমে যাইতে হবে বাধ্যতামূলক না। আমরা এক্সট্রা উরবানও থাকে, ফিরেন্স থেকে এই শহরে গেলাম, ওই শহর থেকে ওই শহরে গেলাম, জ্যাম জটের মধ্যে পইরা পইরা সিমাফোর লাল বাতি সবুজ বাতি পার হইতে হইতে আমাদের সময় বেশি লাগবে না এক্সট্রা উরবান গেলে? যারা আছি বলেন তো, বেশি সময় লাগবে না এক্সট্রা উরবান গেলে? জি ভাই, ভাই, অনেক সময় লাগে। অনেক সময় লাগে। এক্সট্রা মানে ইনক্রোচও আছে, এই দিকে গাড়ি আসবো, আমরা থামবো, লাল বাতি আত্রা ব্যাট সেভেন্থ বেদনালে আছে, সিক ডিস্টেন্স পুরো অনেক সময় লাগবে, কিন্তু যাওয়ার ওয়ে আছে, কয়েকটা শহর হয়ে যেতে পারে। আর যদি অত স্যার একবার ঢুকে যান, একবারে রাস্তা ফাঁকা রাস্তা, টানা রাস্তা, এক টানে যাবেন গা, কোনো ইনক্রোচও নাই, চৌরাস্তা নাই, লাল বাতি নাই, সাইকেল চালক নাই, মাঠ চাপিয়ে দিয়ে নাই, মানুষ নাই, চিকলো মোটরে নাই, কারণ সব গাড়ি তো চলতে পারে না অতস্টাদার মধ্যে, তাই না? তো সেক্ষেত্রে রাস্তার ভিত্তিক আমরা গতিসীমা, যেহেতু বড় সড়ো রাস্তা, গতিসীমার পরিবর্তন হয়। ওকে। সো এক্সট্রোভার সেকেন্ডারের মধ্যে 90 কাদের অতকারী ট্রাক, মাসা কমপ্লেক্সিভ যাদের ওজন 3.5 টন, সর্বোচ্চ 3.5 টন হলে স্বাভাবিক গতিসীমা সবার জন্য প্রযোজ্য। আর ওজন যদি বেশি হয়ে যায় তাহলে 90টা 70 হয়ে যাবে, অত ট্রেনে থাকলে 70 হয়ে যাবে, ভারী গাড়ির জন্য গতিসীমা কমে যায়। সো এটা ভেরো পোস্ট 3.5 টন পর্যন্ত বেসিক ওজন, সব গাড়ির একটা 3.5 টন পর্যন্ত আমরা পাতেন না বি দিয়েও আমরা সর্বোচ্চ 3.5 টন পর্যন্ত গাড়ি চালাতে পারবো। সো এই 3.5 টন পর্যন্ত যদি ওজন হয় তাহলে গতিসীমা কোনো পরিবর্তন হয় না, এর উপর হয়ে গেলে গতিসীমা কমে যায় এবং রিমোটকে টানলে গতিসীমা কমে যায়। সেটা ভেরো প্রশ্ন যে 3.5 টন পর্যন্ত ওজন থাকলে সেকেন্ডারিতে 90 দিয়ে চলতে পারবো। ভেরো। Sulle strade extraurbane principali, che abbiano particolari caratteristiche costruttive e di sicurezza, è possibile che il limite massimo di velocità sia di 130 km all'ora. ভেড়োটা ফালতু হবে। ফালতু ভাই, পার্টিকুলার কয় জায়গায় আছে, পার্টিকুলার কয় জায়গায়, পার্টিকুলার ক্যারেক্টারিস্টিকে দুই দুই জায়গায়, জায়গায়, দুই জায়গায়। শহরে শহরে আর অটোস্ট্রাদায়। শহরে
উরবান এবং অটোস্ট্রাদা। স্ট্রাদা এক্সট্রা উরবানের প্রিন্সিপালের মধ্যে আবার পার্টিকুলার কারাক্টারিস্টিক আসেনি, নাই। স্ট্রাদা এক্সট্রা উরবানের পার্টিকুলার কারাক্টারিস্টিক আসেনি, নাই। কই আছে? উরবানে আছে, আর অটোস্ট্রাদাতে আছে পার্টিকুলার পার্টিকুলার কারাক্টারিস্টিকে, বিশেষ ক্যাটাগরি। পার্টিকুলার বিশেষ কারাক্টারিস্টিক মানে গঠন, বিশেষ গঠনের রাস্তা আছে কোথায়? শহরের মধ্যে, যেখানে 70-এ চলা যাবে 20-20, আর অটোস্ট্রাদাতে যেখানে 150-এ চলা যাবে 20-20। বাট প্রিন্সিপাল 110, ওরা সিস্টেম করে পার্টিকুলার বানাই দিয়া 20 বাড়ায়া 130 করে দিল। না, প্রিন্সিপালে পার্টিকুলার কারাক্টারিস্টিকে নাই। Sulle strade extraurbane principali che abbiano particolari caratteristiche costruttive, ওকে, কোস্ট মানে কি? গঠন, নির্মাণ, গঠন, ওকে। যেমন ভাবে বানানো হয়েছে, বিশেষ ক্যাটাগরির রাস্তা আছে যেটা স্টোর প্রিন্সিপালের মধ্যে, যেখানে এবং দি সিকিউরেন্সা মানে গঠন এবং নিরাপত্তা অবলম্বন করে বানাইছে আর কি, যেখানে আমরা চলতে পারবো সর্বোচ্চ 130 হবে ভালসো। Il limite massimo di velocità su strade extraurbane secondarie è di 80 km all'ora per motocicli. আচ্ছা, দেখি তো কেউ বলতে পারেন কিনা যে এক্সট্রা উর্বান সেকেন্ডারের মধ্যেও অত্যন্ত কিলোমিটার গতিসীমা আছে। দিক আরো ব্রেন কত শার্প। কাদের জন্য বলেন তো অত্যান্তা? বলতে পারবেন একজন অব্লিগাতরি বলেন তো, বা যারা আনমিট করতেছি, কাদের জন্য অত্যান্তা? অর্ধচক্রী নন লেজিরি। আই, আপু কিন্তু একদম ফর্দে, আপনি পারি না। ফর্দে। ভেরি গুড, ভেরি গুড। যাক, সবাই কি বুঝতে পারছেন? আপুর কথাটা বুঝতে পারছেন সবাই? জি ভাই, জি এটা ভাই। কতদিন জি আগে জি করে রাখালটা, ঠিক আছে। তো মাথায় ঢুকছে, ভেরি গুড। সো কোয়াদ্রোচিক্রি নন লেজিরি যেটা, যেটা ভারী, ওটার সর্বোচ্চ গতিসীমা হবে অত্যান্তা 80। এখন কি অত্যন্ত শহরের মধ্যে অত্যন্ত চলতে পারবে না? শহরের মধ্যে যে 50 দেওয়া আছে সর্বোচ্চ, ওই 50-ই চলতে হবে। কিন্তু এক্সট্রা উরবান সেকেন্ডারিতে যেহেতু সর্বোচ্চ 90-তে চলা যায়, এবং কোয়াদ্রোচিক্রি নন লেজিরি এক্সট্রা উরবানে চলতে পারবে, তো সেক্ষেত্রে ওখানে 90-এর জায়গায় 80-তে চলবে। কারণ কি, কোয়াদ্রোচিক্রি যেটা নন লেজিরি, ওটা সর্বোচ্চ গতিসীমা হবে 80, এবং কাঠতলা লাগায় রাখবে পিছনে, এদের 80 সর্বোচ্চ গতিসীমা। সো সেকেন্ডারে তো 80 আছে কাদের জন্য? কোয়াদ্রোচিক্রি নন লেজিরি ওদের জন্য। ওকে। বাট মোটরসাইকেলের জন্য নর্মাল যেটা 90, 90, অত ভেতরের জন্য 90, 90, ঠিক আছে সর্বোচ্চ গতিসীমা, কারণ ওদের গতিসীমা বেশি। মোটরসাইকেলের গতিসীমা 90 থেকে বেশি উঠে, কিন্তু এর জন্য ওদেরকে লিমিট করে দিল 90-এর উপরে যায় না এক্সট্রোবানের মধ্যে। অত ভেতরের গতিসীমা 90-এর উপরে উঠে, এর জন্য রাস্তা ভিত্তিক ওদেরকে 90 করে দিল। আর কত চিকলে যেহেতু 80-এর উপর উঠে না, তো সেক্ষেত্রে ওই এক্সট্রোবানে গেলেও ওদের জন্য 80 থাকবে, ওরা 90-তে চালাতে পারবে না নলেজ যেগুলা। তোমরা ক্লিয়ার? সো মোটরসাইকেলের জন্য বলছে 80, কুষ্ট হবে ফালসো। ফাইন। Il conducente deve regolare la velocità in relazione alle caratteristiche della strada. জুমে আছি, বলেন তো ভেড়াটা ফালসো হবে? বেরো 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 বেরো। কারাত্রিস্তিকা মানে কি? ক্যারেক্টার, বৈশিষ্ট্য, গঠন, বৈশিষ্ট্য, গঠন, ওকে। কারাত্রিস্তিকে। সো এই কন্দুচেন্তে দেবে রেগুলারে অ্যাডজাস্ট করতে হবে, উপযুক্ত করতে হবে, লা ভেলোসিতা গতিসীমাটা অ্যাডজাস্ট করতে হবে। ইন রিয়ালাসিওনে, রিয়ালাইজ করে, উপলব্ধি করে, চিন্তা করে, আলে কারাত্রিস্তিকে দেলিস্ট্রা, রাস্তার গঠনের উপর বেস করে, গঠনের উপর খেয়াল রেখে গতিসীমাটা কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। ভেড়া প্রশ্ন। যারা ভর্তি হন নাই, ভর্তি হবেন, ভর্তি হয়ে ক্লাস করবেন, ভিডিও দেখবেন, দেন ক্লাসগুলো করলে আপনাদের জন্য সহজ মনে হবে। এই হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ভর্তি ডিটেলস দিব, রানিং গ্রুপে ক্লাসগুলো করতে পারবেন। আবার নতুন ব্যাচ শুরু হলে তখন আবার শুরু থেকে ক্লাস করতে পারবেন। I passaggi a livello vanno affrontati a velocità molto elevata per evitare di rimanere bloccati sulla linea ferroviaria. ভালোভাবে শুনি আবার। I passaggi a livello vanno affrontati a velocità molto elevata per evitare di rimanere bloccati sulla linea ferroviaria. আপফ্রন্টাতে মানে কি আপনার? মুখোমুখি হওয়া। মুখোমুখি হওয়া আপফ্রন্টাতে মানে কি? মুখোমুখি হওয়া, ফেচ আপ, মুখোমুখি হওয়া, সম্মুখীন। খেয়াল রাখবে, গুরুত্বপূর্ণ শব্দ, হ্যাঁ? আপফ্রন্টাতে মানে মুখোমুখি হওয়া। একটা পাশ্চাত্য লেভেল রেল ক্রসিং এ যখন মুখোমুখি হবেন, আপনি যাচ্ছেন, এখানে রেল ক্রসিং আছে, রাস্তার উপর দিয়ে কি হচ্ছে? রেল যাচ্ছে। রেল ক্রসিং এর যে বারটা উপরে দাঁড়ানো আছে, তো আপনি দূর থেকে দেখলেন রেল ক্রসিং, আপনি খুবই স্পিডে আপনি চলে গেলেন, যেন বার বার নামার আগেই আপনি রেল ক্রসিং পার হয়ে গেলেন। কারণ বার নামলে আপনাকে 1 মিনিট হয়তো থেমে থাকতে হইব, ট্রেন যাওয়া পর্যন্ত 2 মিনিট থেমে থাকতে হতে পারে। এই জন্য ট্রেন আসার আগেই, বারটা এখনো নামে নাই, আপনি খিচ্ছে টান মাইরা পার হয়ে গেলেন। করা যাবে? করা যাবে না। রেল ক্রসিং এর সামনে সবসময় অ্যাটেনশনে থাকতে হবে,
আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, মদের আর বেশি করতে হবে সবসময়। ওকে, তো বলা হচ্ছে কি, i passaggi a livello vanno affrontati, আপনি যখন পাঁচসাজ্জি লেভেলের মুখোমুখি হবেন, a velocità molto elevata, অনেক বেশি গতিসীমা। এলেভাতা মানে কি এক্সেস, এলেভাতা মানে কি এক্সেস, অতিরিক্ত, বেশি। আপনি যখন রেল ক্রসিং এর কাছাকাছি যাবেন, আপনাকে অতিরিক্ত গতি নিয়ে যেতে বলছে। আর মোলতো ভেলোসিটি মোলতো এলেভাতা, কেন অতিরিক্ত গতি নিয়ে যেতে বলছে? per evitare, এড়ায় যাওয়ার জন্য, অ্যাভয়েড করার জন্য। রি মানে ব্লক কাতি, যেন ব্লক না থাকেন। সুলা লিনিয়া ফেরোভিয়ারি, রেল লাইনের মধ্যে যেন ব্লক না হয়ে থাকেন। রেল ক্রসিং যখন দেখছেন, আপনার রেল লাইনের মধ্যে হয়তো বা ব্লক হয়ে যেতে পারেন, যে আপনার বার নামতে পারে, বারের ভিতরে আপনি আটকা পড়ে যেতে পারেন, অথবা কোনো কারণে আস্তে আস্তে গেলে হয়তো বা রেল লাইনের সাথে চাকা আটকে যেতে পারে। এরকম কোনো মন মানসিকতা, চিন্তা ধারণা থেকে আপনি কি করলেন, যে রেল ক্রসিং দেখলাম, আমি খুব স্পিডে অতিক্রম করব, যেন আমি আটকে না যাই, যেন আমি আটকা না যাই। তাহলে কি হবে, সবাই যারা আছি, কি হবে? ফালসো ফালতু ফালসো ফালতু ভাই আলসো, ভেরি গুড। এরকম আরো প্রশ্ন আছে, যে কাদার মধ্যে যেন স্লিপ না কাটে, এর লেগে কাদার উপর দিয়ে খুব স্পিডে যাইবা। রি মানে ব্লক কাটি, কাদার মধ্যে যেন চাকা আটকে না যায়, কাদার উপর দিয়ে খুব স্পিডে যাবে, ওটাও ফালসো। তো এরা বলছে রেল লাইনে যেন আপনি ব্লক না হয়ে থাকেন। রেল লাইন দেখছেন, যখন রেল লাইনের মুখোমুখি যাবেন, মোলতো এলেভাতা, অনেক বেশি গতি নিয়ে আপনি রেল লাইন ক্রস করবেন, যেন রেল লাইনে ব্লক না হয়ে থাকেন। I passaggi a livello vanno affrontati a velocità molto elevata per evitare di rimanere bloccati sulla linea ferroviaria. ফেররো মানে লোহা, ফেররো মানে কি, লোহা। ভিয়ারিয়া লাইন বা রাস্তা, ভিয়া রাস্তা, তো লোহার রাস্তা, লোহার রাস্তা কোনটা? পাঁচসাজ্জা রেল ক্রসিং, রেল লাইন হলো লোহার রাস্তা। Il limite massimo di velocità sulle autostrade è di 80 km all'ora per le autovetture con rimorchio. কি হবে সবাই বলেন বেরো তো? বেরো বেরো Vero. ভাই বেরো বেরো কেন? কারণ কি, অত ভেতরা কোন রিমর্কিও কি হয়ে যায়, এদের নাম কি হয়ে যায়, যখন অত ভেতরা কোন রিমর্কি থাকে, এদেরকে কি বলা হয় বলেন তো, কি বলা হয়? অটো ট্রেন অত ট্রেনি, অত ট্রেনি। তো সেক্ষেত্রে অত ট্রেনি থাকলে, আপনি নর্মালি নিজের ক্ষেত্রে দেখেন, আপনি যখন একা একা যাইবেন, ধরেন অনেকে বাংলাদেশে যাই না আমরা, বাংলাদেশ যখন যাবো, ধরেন আমি শুধু লাগেজ টাগেজ নিলাম না, একা খালি পাসপোর্ট পকেটে নিয়ে গেলাম গা, দুরুম দারুম করে আমি, হ্যাঁ, এক এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল হাইটে দূরে গেলাম গা। আর এখন আছে আপনার কাছে লাগেজ 40 কেজির দুটা লাগেজ, মনে করেন 20-20-40 কেজি, বা ফ্যামিলি সহ যেতেছেন, 2-3টা লাগেজ। তো লাগেজ নিয়ে কি আপনি দূরেতে পারবেন? এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল, বলে এক টার্মিনালে গেছেন, এখন আরেক টার্মিনালে যতই দূর মারেন, সিঙ্গেল যেভাবে দৌড়াতে পারতেন, লাগেজ নিয়ে কি আপনি ওইভাবে দৌড়াতে পারবেন বলেন তো, যারা আছেন? পারবেন দৌড়াতে পারবেন লাগেজ নিয়ে? না জীবনে স্যার না না লাগেজ নিয়ে বেশি যদি জোরে দৌড়ান, লাগেজ কি উল্টায় যাবো, উল্টায় যাবো না এ মনে হয়? উল্টায় যাবো না? উল্টায় যাবো, জি জি উল্টায় যাবো। এর জন্য রিমোট, রিমোট কি একটা লাগেজের মতো, ট্রলির মতো, গাড়ির পিছনে লাগানো যেহেতু আছে, আপনার চাইলে বেশি স্পিডে চালাতে পারবেন না, রিমোট উল্টায় যাবো, পাল্টে যাবো, ঠিক আছে? গাড়ির আবার শক্তি বেশি দিতে হয় রিমোট টানার জন্য। তো সেই ক্ষেত্রে অটোস্ট্রাদা হবে 80, প্রিন্সিপাল হবে 70। তো অটোস্ট্রাদা, অত ভিতরে এখন রিমোট কি, অটোস্ট্রাদার মধ্যে হবে অত্যন্ত ভেড় প্রশ্ন। Si deve regolare la velocità in base alla fretta del conducente. দারুণ প্রশ্ন, ভেড়া ফালছ। ফালসো Falso. ভাই ফালসো ভাই আচ্ছা, চৌধুরী নয়ন ভাই কি প্রশ্ন করবো, নয়ন ভাই, নয়ন ভাই বলেন কি প্রশ্ন? ভাই কারেলা অ্যাপেন্ডিসি লাগাইলে তো গতিসীমা কমবে না, একই থাকবে কমবে। না? এই কার আপেন্ডিক্স ছিল আপনার সাইড ব্যাগ, কাঁধের ব্যাগ নিয়ে যদি যান, ওটা কোনো গতির পরিবর্তন হয় না, সাইড ব্যাগ নিজের একটা অংশ, ঠিক আছে? বা যখন লাগেজ দিবেন তখন কি হবে, পরিবর্তন হবে, ঠিক আছে? জি ভাই, ধন্যবাদ। ওকে, ওকে। সি দেবে রেগুলার elaborazione, গতিটা অ্যাডজাস্ট করবেন ইন ভাজে, কিসের উপর বেস করে, কিসের উপর ভিত্তি করে, আলা ফ্রেত্তা, তাড়াহুড়া, দেল কন্দুচেন্তে, চালকের কি তাড়াহুড়া আছে, যে আমি আমার 10টার মধ্যে পৌঁছাইতে হইব রে, খিচ্চা টান মার, যা আছে সব উড়ায় ধরে দে। এই যে ফ্রেত্তার জন্য আমি 792 ইউরো জরিমানা খেয়েছিলাম, 792 ইউরো, ঠিক আছে? কেমনে? ওই যে পিজা এয়ারপোর্টে আঙ্কেলকে নামাই দেওয়ার জন্য, আর অল্প একটু সময় আছে, বোর্ডিং ক্লোজ, টান মার, সর্বোচ্চ গতি সীমা হলো 90, এক্সট্রা উরবানার মধ্যে, হ্যাঁ। প্রিন্সিপালই ছিল, কিন্তু ওখানে কার্তেলও ছিল, সর্বোচ্চ 90। ওখানে 147 না কত যেন গেছিলাম,
হ্যাঁ, সাসপেনশনের পাশাপাশি এই 792 টাকা জরিমানা আসছিল ফেরতার কারণে। তারা ওটা দুপ করে আর যে ছবি তুলছে রাত্রের মধ্যে, যখন ক্যামেরা ছবি তুলবে পুরা ফ্লাশ মারে, পুরা রাস্তা ফকফকা, ঝিলিক মারলে যেমন ঠাডা পড়ার আগে ঝিলিক মারে না, ওই রকম ঝিলিক মারে। তো ঠিক আছে, তো চালকে যত ফেরতে থাকুক না কেন, আমার গতিসীমা মেনটেন করে চলতে হবে। তো বলা হচ্ছে গতিসীমা রেগুলার করতে হবে চালকের তাড়াহুড়ার কারণে। আবার একটা প্রশ্ন বলবে যে টেম্পো আব্বিয়ামো ডিসপোজিশনে, যে আমার কাছে কত মিনিট সময় অবশিষ্ট আছে, ওইটার উপর ভিত্তি করে গতি রেগুলার করতে হবে, সেই প্রশ্ন হবে ফালসো। আবার একটা বলবে যে যাত্রীদের খুচাখুচিতে গতিসীমা বাড়াও, যাত্রীরা করতেছে আরে জুড়ে চালা জুড়ে চালা, ওটাও হয় ফালসো। Su strade extraurbane principali il limite massimo di velocità è di 70 km all'ora per autotreni. সুস্ট্রাদা এক্সটোরবার প্রিন্সিপালি, যেটা হাইওয়ে সরকার নির্মিত, লিমিটি মাসিমো দি ভেলোসিটা, সর্বোচ্চ গতি সীমা 70, কাদের জন্য? অত ট্রেনের জন্য। এখানে অত ভিতরে কোন রিমোটকে না বইলা সরাসরি ওদের নাম বলে দিছে, তাহলে কি হবে এটা? Vero. দেখেন, অত ভিতরে কোন রিমোটকে না বইলা ডাইরেক্টলি কইছে পের অত ট্রেনে, মানে কি গাড়ির সাথে রিমোটকি প্লাস অত কার্ডো প্লাস রিমোটকি, গাড়ি এবং ট্রলি একত্রে। সো ভেরো প্রশ্ন এদের জন্য 70, অত শ্রদ্ধা হবে 80। Il limite massimo di velocità per un motociclo nei centri abitati è ordinariamente di 50 km all'ora. অর্ডিনারিmente মানে কি সাধারণভাবে, মানে নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী। ওকে, অর্ডিনারি বেসিক যে গতিসীমার কথা বলা হচ্ছে, লিমিট মাসিমম ভেলোসিটা পেরুর মতো চিকনা মোটরসাইকেলের ক্ষেত্রে শহরের মধ্যে সাধারণত কত হবে? 50 কিলোমিটার পার আওয়ার, বুঝতে হবে ভেরো। এখানে সোলো মোটরসাইকেল বলে না, শুধু মোটরসাইকেল যদি 50, ওইটা হলে ফালসো হবে। আবার যদি বলে শহরের মধ্যে স্যাম্পলে 50, শহরের মধ্যে সব সময় 50, তাও ফালসো হয়, কারণ শহরের মধ্যে পার্টিকুলারে 70 হয়। আবার শহরের মধ্যে কিছু কিছু বিড়িগুলো জায়গার মধ্যে ট্রেন তামাইনা দেয় সর্বোচ্চ গতিসীমা। তো স্যাম্পলে 50 না, বা বেসিক সাধারণত 50। হ্যাঁ, ভেরো প্রশ্ন। Si deve diminuire la velocità quando la strada è viscida, a causa di acqua, neve, ghiaccio, foglie o fango. দেখেন, পুরা কোশ্চেন আমার বাংলার মতোই বলছে, তাই না? ভেরোটা ফালসো হবে বলেন তো? Vero, vai. ডিমিনিউরে, ডিমিনিউশে, কমা, রিদুরে, কমা, কম হওয়া। সি দেবে ডিমিনিউইডে, তোমাকে কমায় ফেলতে হবে, লা বেলুসিদা, গতি কমায় ফেলতে হবে, কোয়ান্দ, যখন, লা স্ট্রাদায় ভিসিদা, ভিসিদা মানে কি? স্লিপি, স্লিপি পিচ্ছিল, ভিসিদা মানে কি? Viscida. বিশিদা স্লিপি, মানে পিচ্ছিল। কেন পিচ্ছিল হইলো? আকাউজা, কি কারণে পিচ্ছিল হইলো? কারণ aqua, পানির কারণে, বৃষ্টির পানি অথবা রাস্তা ক্লিন করছে একটু আগে, পানির কারণে পিচ্ছিল হয়ে গেল, অথবা নেভে, বরফ পড়লো, তুষার পড়লো, অথবা গিয়াচ্ছ, বরফে জমাট বেঁধে গেছে, বা ফলিয়ে, পাতা, ফাঙ্গো মানে কাদা। তো কাদা, পাতা, বরফ, পানি, যে কোনো কারণে রাস্তা পিচ্ছিল হয়ে গেলে গতি কি করতে বলছে? ডিমিনিউইর, কমায় ফেলতে বলছে। ভেড়ো প্রশ্ন। যারা নতুন আছেন, X26 এর কে কে আছেন গ্রুপে? X20 নতুন যারা আছেন, আপনাদের প্রথম অধ্যায় কেবল শুরু হয়েছে, তো অ্যাডভান্স ভিডিও দেখে কি সহজ মনে হয়েছে না? X26 যারা আছেন, জি ভাইয়া। দেখছেন? ভিডিও দেখলে পারা যায়, এমন না যে আমি প্রথম অধ্যায় পড়তেছি 11 পারবো না। পারা গেছে না? চেষ্টা করলে সম্ভব না, বলেন তো আপু? হ্যাঁ। সম্ভব, তাই না? সম্ভব। ভেরি গুড। আর অনেকে X26 এ আছেন, যারা X26 এ আছেন বলেন সাহস হয়েছে নি আগের থেকে? সাহস জি বাড়ছে ভাই। না? গুড। গাইডলাইন গুলো ফলো করবেন, দেখবেন একদম পানির মতো সহজ। In una strada a doppio senso di circolazione, se si vede un pallone rotolare sulla carreggiata, bisogna scansarlo, anche invadendo la corsia opposta. এটা ভেরোনা ফালস হবে। Falso. দেখেন, দোপ্য সেন্স হইলে ইনভাদেন্দ, গিয়ে, যাওয়া, কোর্সে অপোস্ট, অপর দিকের কোর্সে আমরা কোনোভাবেই যাইতে পারবো না, শুধু ওভারটেকের জন্য যেতে পারবো সাময়িক সময়, যদি ডিসকন্টিনিউ থাকে। ইসকানসার্লো মানে কি একটা জিনিস অ্যাভয়েড করা, ইসকানসার্লো মানে কি অ্যাভয়েড করা, লাইক এই বিতারে। Scansarlo. ইসকানসার্লো মানে কি অ্যাভয়েড করা, এড়িয়ে যাওয়া, লাইক এই বিতারের মতো। হ্যাঁ, সো রাস্তার কন্ডিশন কি? স্ট্রাদা, ইন una strada a doppio senso, দুইমুখী যান চলাচল। doppio senso ক্ষেত্রে, দুইমুখী ক্ষেত্রে বেসিক্যালি মাঝখানে কন্টিনিউ থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় ডিসকন্টিনিউ থাকে যেখানে গাড়িগুলো কম থাকে। তো যাওয়ার জন্য এটা, আসার জন্য এটা, রাস্তার কন্ডিশন এটা। সে সি ভেদ পাল্লনে, পাল্লনে মানে কি? বল, রোতলারে একটা বল
এই যে আপনি রাস্তার মধ্যে আছে একটা বল দেখলেন, কারের জন্য একটা বল আসছে, একটা বল গড়ায় গড়ায় আসতেছে, আশেপাশে কোনো পার্ক থাকতে পারে, স্কুল থাকতে পারে, বাচ্চারা লাথি মারছে কেউ, বল চলে আসছে পাল্লনে, একটা রাস্তায় একটা বল চলে আসছে পাল্লনে, রোতলারে গড়ায় গড়ায় একটা বল চলে আসছে সোলা কারের জেতার মধ্যে। আপনি এখানে একটা বল দেখছেন, একটা বল দেখছেন আপনি, হ্যাঁ, বিজনে স্কান্সারলো, এটা এড়াই যাবেন। যদি বল আসছে, আপনি এড়াইয়া ওই কারের জাত ওই কোর্সে গিয়ে anche invadendo গিয়ে লা কোর্সে বল আসছে, আপনি বল দেখা সইরা ওই কোর্সে দিয়ে আপনি অতিক্রম করে চলে গেলেন। তো বল আসলে কি আমরা অ্যাভয়েড করে অন্য কোর্সে চলে যাব, নাকি রালেন তারে করে ফের মারে করব? আমরা কি করব বল আসলে? রালেন তারে করে ফের মারে করবো। রাজনৈতিক করবো এবং প্রয়োজনে থামবো, কারণ বলের পিছনে একটা বাচ্চা দৌড়ায় এই দিক দিয়ে আসতে পারে, ওই দিক দিয়ে আসতে পারে, আমরা জানি না যে বলটা কোন দিক দিয়ে আসছে, দেখলাম একটা বল সামনে, তো যে কোনো দিক দিয়ে একটা বাচ্চা দৌড়ে আসতে পারে, তো আমরা এটাকে অ্যাভয়েড করে অন্য কোর্সিয়া দিয়ে, অন্য দিকের রিজার্ভ কোর্সিয়া দিয়ে, কোর্সে অবস্থাতে আমরা এড়াই যেতে পারবো না, আমাদের অবশ্যই রান তারে করতে হবে, ফের মারে করতে হবে। সো বলছে আমরা অন্য কোর্সে ব্যবহার করে এড়াই যাবো, কোর্সটা হবে ফালসো। Il limite massimo di velocità per un autoveicolo fino a 3,5 tonnellate sulle strade extraurbane secondarie è di 90 km all'ora. যেটা বললাম যে ফিনো 3.5 টন পর্যন্ত বেসিক ওজন গাড়ির, 3.5 টন পর্যন্ত কোনো গতিসীমার পরিবর্তন হয় না। নর্মালি 2 টন, 1 টন, 3 টন, 3.5 টন পর্যন্ত সবার জন্য গতিসীমা সেম থাকে। বাট যখনই 3.5 টনের উপরে উঠবে, তখনই গতিসীমা কমে যাবে। এক্সট্রা সেকেন্ডারে হয়ে যাবে 70, অটোস্ট্রাদা হয়ে যাবে 80, যখন নাকি ভারী যানবাহন হয়ে যাবে, ভেহিকুল পেজান্তে হয়ে যাবে। আর 3.5 টন পর্যন্ত বেসিক ওজন ধরা হয় সব যানবাহনের ক্ষেত্রেই, অটো ভেক্টরের ক্ষেত্রেও, অটো কারের ক্ষেত্রেও। সো il limite massimo di velocità per un autoveicolo, যে গাড়িগুলো আছে ফিনো, যাদের ওজন 3.5 টন পর্যন্ত, তাদের গতিসীমা এক্সটোর মানে হবে সেকেন্ডারিতে কত হবে? সাধারণত 90, ভেড়া প্রশ্ন, অটোস্ট্রাদা 130, প্রিন্সিপাল 110। Se si percorre una lunga discesa con il cambio in folle e a motore spento, si ha un sovraccarico di corrente elettrica. সি আউন সোব্রাকারিকো, সোব্রাকারিকো মানে কি অতিরিক্ত চার্জ হবে আর কি, অতিরিক্ত চার্জ, সোব্রাকারিকো দি করেন্তে ইলেকট্রিক যে চার্জগুলো বেশি হবে কখন? সেসি পের করে যদি আপনি চলেন ওনা লুঙ্গা দিশে যান, লুঙ্গা মানে লম্বা ঢালু রাস্তা, পাহাড় থেকে নামতেছেন লম্বা ঢালু রাস্তার মধ্যে, এখানে আপনি এখানে আছেন, হ্যাঁ, নিচের দিকে নামতেছেন, ঢালুতে নামতেছেন, ওকে, এটা আপনার গাড়ি মনে করেন, ওকে, কোন কাম্বিও ইন ফল এবার নিউট্রেলে করে, গাড়ি নিউট্রেল দিচ্ছেন, কোনো গিয়ারে নাই, এবং মোটর বন্ধ আছে, এবং মোটর বন্ধ আছে, মরার ধান্দা, মোটর বন্ধ থাকলে ব্রেক কাজ করবে না, ভোলান্তে কাজ করবে না ঠিক মতো। আপনি মোটর ছাড়া যদি যান, মনে হয় লাইক সাইকেল, রিক্সা, ওডি নামতে পারেন, পেট্রোল নামেইরা ঢালুর মধ্যে খালি হ্যান্ডেল ধরে সোজা চেল চেলা নেমে যেতে পারেন, যেগুলো মোটর ছাড়া। সাইকেল মাইকেল হলে পাহাড় থেকে ঢালুতে চেল চেলা নেমে গেলেন, টান দিয়ে ব্রেক করলেন, বাট মোটর বন্ধ থাকলে ব্রেকে চাপ দিলে ব্রেক কাজ করবে না, ভোলান তো ঘোরাতে পারবে না ঠিক মতো। তো বলা হয় আপনি লম্বা ঢালু রাস্তার মধ্যে নিউট্রেলে যদি নামেন, তাহলে কি হবে? আপনার কারেন্ট ইলেকট্রিক যে সিস্টেমটা আছে সোবরা কারিকো, এটা ওভারলোড হয়ে যাবে, এটা ভালো চার্জ হবে ব্যাটারিটা, এমন কিছু বলছে, মানে মরার ধান্দা। তো কুইজটা আমরা বুঝতে পারছি আশা করি, তো ভেড়া হবে না ফালতু হবে বলেন তো? আচ্ছা ভাই, আমার ডিসে যাতে নামতে হইলে আমাকে কি করতে হবে? মার্চা বাসা কম গিয়ারে নামতে হবে, এক গিয়ারে নামতে হবে, এক গিয়ারে নামলে গাড়ি যত ঢালুই থাকুক না কেন, একটা ইঞ্জিন ব্রেকের মাধ্যমে এক গিয়ারে তো গাড়ি সর্বোচ্চ অথবা 25 বা 30-এর বেশি স্পিড উঠে না। সো যত ঢালু হোক না কেন, ওই গিয়ারের কারণে, এক গিয়ারে থাকার কারণে, মোটর ব্রেকের কারণে গাড়িটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। সেক্ষেত্রে বারবার পায়ের ব্রেক ধরতে হবে না, ব্রেক প্যাড ক্ষয় হবে না। সো ঢালুতে নামতে হলে আমাদের কম গিয়ারে নামতে হবে, ইঞ্জিন অনে রাখতে হবে, ইঞ্জিন স্পেন তো রাখলে আমরা ব্রেক করতে পারবো না, ভোলান্তে স্টিয়ারিং ঘোরাতে পারবো না, সেটা ফালতু প্রশ্ন হবে। È obbligatorio regolare la velocità sulle strade extraurbane secondarie, ma non in quelle principali. দেখেন, রেগুলার ভেলোসিটি সব রাস্তায় করতে হবে, সব রাস্তায় আমাদের ভেলোসিটি কি করতে হবে? রেগুলারে করতে হবে সব জায়গায়, রাত্রের বেলা, দিনের বেলা, জ্যাম থাকলে, ফাঁকা রাস্তা, সেকেন্ডার, অধস্রাতা, সব জায়গায় আমাদের উপযুক্ত গতিতে চালাতে হবে, সেট করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে গতিসীমাটা। তো বলা হয় আমাকে বাধ্যতামূলক রেগুলারে করা সুlle strade extra মানে সেকেন্ডারে, শহরের বাইরের রাস্তার মধ্যে আমাদের রেগুলারে করা বাধ্যতামূলক, মা নন ইন কোয়েলে প্রিন্সিপালি, কিন্তু হাইওয়েতে যখন যাব তখন রেগুলারে করা আমাদের জন্য বাধ্যতামূলক না, বুঝতে হবে ফালসো।
Il limite massimo di velocità sulle autostrade è di 120 km all'ora per autovettura con carrello appendice in caso di pioggia. এই কুইজের মধ্যে আপনাকে কয়েকভাবে নার্ভাস করছে। কারণ আপনি দেশে ঢুকাইছে, আবার বৃষ্টি দিছে, আবার 120 গতিসীমা বাড়াইছে। ওকে, খেয়াল রাখবো যে অটোস্ট্রাদার মধ্যে 120 গতিসীমার কোনো কি আছে? 120 গতি আছে নাই অটোস্ট্রাদার? নাই 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 অটোস্ট্রাদার মধ্যে অটোস্ট্রাদার মধ্যে দেখি মনে পড়েনি, 50 হইতে পারে গতিসীমা সর্বোচ্চ। অন্য কবে কি পেয়াল ভাই কি কন অটোস্ট্রাদে 50 কন হইব? অটোস্ট্রাদার মধ্যে সর্বোচ্চ গতিসীমা 80 হইতে পারে। 80 বুঝলাম, 80 হইব ভাই, ঠিক আছে। অটোস্ট্রাদার সর্বোচ্চ গতিসীমা 100 হইতে পারে। অটো সর্বোচ্চ গতিসীমা 110 হইতে পারে, 130 হইতে পারে, 150 হইতে পারে। এখন যত স্টার্টার যে এই যে 6টা গতিসীমা হইতে পারে, ভ্যারি করতে পারে, এই 6টা কি আমরা জানি, বুঝি? বুঝি জি জি 6টা ভাই গতিসীমা? জি ভাই জানি জি বুঝি তাহলে তো অনেক কিছু জানা গেছেন, 6টা জানলে অনেক কিছু জানা গেছেন। দেখি এই আপুটা বলতে পারবো হয়তো বা, দেখি স্মৃতি আপু X25 বলেন তো আপু, 50 কখন হয় অত স্টার্টার মধ্যে? ভাইয়া যখন এই যে নেবে পরে কুয়াশা, ঘন কুয়াশা, তখন 50 হবে। তখন 100 মিটার দূরে কি থাকে? স্কার চাপে জীবিত 100 মিটার হ্যাঁ, দূরে। এই জন্য 50 হবে। Good. তখন 50 কি কাঠতলা লাগাই দিবে না আমরা অনুমান করে 50 চালাবো আমরা? অনুমান করে তখন চালাতে হবে। হ্যাঁ, যখন 100 মিটারের বেশি আমরা দেখবো না, আমাদের ভিজিবিলিটি 100 মিটারের কম থাকবে, অনেক ঘন কুয়াশা নেবে কারণে। ভেরি গুড। আর 80 কখন হয়তো শ্রদ্ধায়? 80 হবে ভাইয়া যখন ওই যে রিমোট কি টানা হয় না আর কি, তখন আর কি। ভেরি গুড। আর 100 কখন হয়? 100 হবে যখন এই যে যারা নতুন পাতেন্তে ধারী আর কি, তারা 100-র উপর উঠতে পারবে না। গুড। কত বছর? এটা 3 বছর। 3 বছর। আর 110 কখন হয়? ওই যে যখন বৃষ্টি থাকে, আবার এই হচ্ছে যে লজ্জা মালটা, বৃষ্টি, তারপরে শিলাবৃষ্টি হয়। বুঝছো, গ্রাম দিনে হয়। ভেরি গুড, ওয়াও। আর হ্যাঁ, 130 এটা নর্মাল মেনতে আর কি, 130 চালাতে হয়। 150? এটা ওই যে পার্টিকুলার যে রাস্তাগুলো থাকে, মানে চারটা আর কি, কোর্সিয়া থাকে করছিয়া চারটা, থাকে, তিন চারটা। বড় বড় লেন থাকে। ভেরি গুড। হ্যাঁ, যাক, তখন আর কি। মাশাল্লাহ মাশাল্লাহ। অন্য অন্য যারা আছেন দেখছেন, কনফিডেন্স দেখছেন আপুর? আপু ঠিক আমরাও বলছে না মানি সবাই? ভাই একটা কথা ছিল ভাই। জি ভাই ও কি কথা, মাশাআল্লাহ কি একটা কথা? কথা ছিল ভাই আচ্ছা, এক ভাই বলেন কি কথা ভাই, ছিল? হ্যাঁ জি ভাই বলেন কথা। ভাই আচ্ছা, এক ভাইটা বলেন কি কথা ভাই, ওই ভাইটা বলেন শুধু কি কথা ভাই। ভাই আমি প্রত্যেকদিন ভাই আপনার ক্লাসের সময় ভাই গাড়ির মধ্যে বসে থাকি ভাই, স্টিয়ারিং দিয়া ভাই। কোন গুড। সময় ভাই আমি ভাই পাস করতাম, এরপরে ভাই আমি গাড়ি চালাইতাম ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ভেরি গুড হবে। অনেকে আছে ইটালিয়ান মালিক, ভালো মালিক থাকে, মালিকে কাজ করে, মালিকে গাড়ির ভিতরে বসায় দেয়, ধর পাতান তাহলে চালাতে পারি। ইটালিয়ানরা কিন্তু যারা ভালো, অনেক বেশি ভালো, এরা গাড়ি ওখানে গিফট করে দেয় যারা কাজ করে, দেখবেন তো পাতানটা পাইলে এরা খুশি হয়ে, দেখবেন এদের গাড়ি থাকে, অনেক গাড়ি থাকে, ইন্স্যুরেন্স না না করে গ্যারেজে রেখে দিছে। ওই যে মিজান ভাই গাড়ির ভিতরে বসে ক্লাস করে। আচ্ছা মিজান ভাই, আচ্ছা গাড়িটা, আচ্ছা গাড়ির কাহিনীটা আমার কোন, গাড়িটা কার? মিজান ভাই গাড়িটা কার বলেন তো? ভাই এখানে ভাই আমার কাছে ভাই 100-র উপরে গাড়ি আছে ভাই, আমি যে কোম্পানিতে কাজ করি। মাঝনে আমারে ভাই 3-4টা দিয়া দিয়ে রাখতে বাসার সামনে, আমি ভিডিও অন বইসা করেন, থাকি। ভিডিও অন করেন দেখি তো, গাড়িগুলো দেখান, সবাই ইন্সপায়ার দেন। আচ্ছা, দেখলাম তো গাড়িতে বসে ক্লাস করেন, যে কোন শুধু পাতেনটা পাবো নাকি মিজান ভাই? জি মিজান ভাই, আপনার মাইক। কিন্তু জি, আমি ভাই মনে করেন এই গাড়ি চালাইতে পারি না আচ্ছা যাক, পারবেন, সিরি পাস করলে ভাই। 10-12টা গুদা করলে গাড়ি চালাতে যাবেন, টেনশনের কারণ নেই। ফাইন। এখানে 120 বলছে, ইনকা যদি পিওজ্জা কার লাভেন দিশি টানলেও আমাদের গতিসীমা পরিবর্তন হয় না, কিন্তু বৃষ্টি পড়লে আমাদের 20 কমাইতে হয়, সেক্ষেত্রে 110 হবে, 120 বলার কারণে কষ্ট হবে ফালসো। Nei veicoli dotati di servofreno, se si percorre una lunga discesa con il cambio in folle e a motore spento, diventa sempre più difficoltoso arrestare il veicolo. কাহিনী কি? আগের মতো নেই, ভেহিকল দুটো দিয়ে সেরোফ্রেনো। সেরোফ্রেনো মানে কি? পায়ের ব্রেক। সেরোফ্রেনো কোনটা? পায়ের ব্রেক, যেটা গাড়ির গতি কমানোর জন্য বা থামানোর জন্য ব্রেক করা হয়, যে যে ব্রেকটা ইউজ করা হয় এটাকে বলা হয় সেরোফ্রেনো, অথবা ফ্রেনো দি সেরভিসিও। ফ্রেনো দি সেরভিসিও অথবা সেরোফ্রেনো। আর গাড়ি পার্কিং এর পরে যে ব্রেকটা আমরা সক্রিয় করি, সেই ব্রেকটার নামটা কি? যেটা পার্কিং এর সময় ব্যবহার করি, কি নাম বলেন তো সবাই, কি নাম? রেমিস্তাসিওনামেন্টো মানো ফ্রেন্ড
ফ্রেনো আ মানো অথবা ফ্রেনো দি স্তাজিওনামেন্তো। ওকে, ওটা পার্কিং এর জন্য শুধু ব্যবহার করা হয়, গতি কমানোর জন্য না। আর সেরো ফ্রেনোটা গতি কমানোর জন্য এবং গাড়ি থামানোর জন্য ব্যবহার করা হয়। এটা যদি ইঞ্জিন বন্ধ থাকে এটা কাজ করবে না। Nei veicoli dotati di servofreno, যে গাড়িগুলোর মধ্যে ব্রেকিং সিস্টেমটা দেওয়া আছে, se si percorrere, আপনি যদি চলেন percorrere una lunga discesa, ঢালু তেলে যদি নামতে থাকেন, একটা ঢালু রাস্তায় যদি নামতে থাকেন, চলতে থাকেন, con cambio in folle, নিউট্রালে দিয়ে রাখছেন। cambio in folle মানে গাড়ি নিউট্রালে, কোনো গিয়ারে নাই। নিউট্রালে গাড়ি হালকা হয়ে যায়, মানে কোনো গিয়ারে নাই, নিউট্রালে দেওয়া আছে। এ মোটরে স্পেন্ড, মোটর বন্ধ আছে, সেক্ষেত্রে কি হইলো, diventa sempre più difficult, সবসময় কঠিন হবে, কষ্ট হবে। আর স্টারের ভেহিকল, সবসময় গাড়ি থামানোটা কঠিন হয়ে যাবে, কারণ ব্রেক কাজ করা ঠিক মতো। ভেরো প্রশ্ন। তবে যদি বলা হয় যে গাম্বে ফলে নামার কারণে আপনার গিয়ার বক্স ডিফারেন্সিয়ালে সমস্যা হবে, তাহলে ফালস হবে। ডিফারেন্সিয়াল মানে গিয়ার বক্স মানে গিয়ার বক্স কেটে যাবে, গিয়ার নষ্ট হয়ে যাবে, ওটা ফালস হবে। কারণ কি, যখন ঢালুতে নামবেন গাড়ি তো গিয়ারই নাই, গিয়ার না থাকলে গিয়ার বক্স নষ্ট হবে কেন? ওকে, বাট ডিফিকাল্ট তো হবে, আর স্তরে গাড়ি থামাটা কষ্ট হয়ে যাবে। এটা ভেড়া প্রশ্ন। È obbligatorio ridurre la velocità fuori dai centri abitati. দেখেন, রিড দুটা মানে কম, যারা আছে জুমে অ্যান্সারটা কত দিতে পারেন কিনা, ভেড়াটা ফালসু হবে এটা। ফলসো ফলসো ফালসো ভাই, ফালসো। যদি বলতো রেগুলারে করা, রেগুলারে, হ্যাঁ রেগুলার, সব জায়গায় রেগুলারে করতে হবে, অ্যাডজাস্ট সব জায়গায় করতে হবে, তাই না? রিদ মানে কমাইতে বলছে, অব্লিগাটোরিও রিদ কমাইতে বলছে, লা ভেলোসিটা গতি কমাইতে বলছে, ফোর দি চেন্ট্রাবিতে শহরের বাইরে গতি কমাইতে বলছে। ভাই, শহরের বাইরে গতি সীমা এমনিতেই বেশি, 90, তাহলে গতি কমাবো কেন? গতি কমানোর জন্য নির্দিষ্ট কারণ লাগবে। কি কারণ লাগবে? স্কার্সা ভিজিবিলিতা, কুরবা আছে, দোস্য আছে, ট্রাফিক জ্যাম আছে, মিস্ত ট্রাফিক, মানুষ সাইকেল যানবাহন সবকিছু মিলা চলতেছে। এরকম কোন কারণ বললে ঋতুরে করলাম, সমস্যা নাই। বা নর্মালি কোন কারণ ছাড়াই বলছে শহরের বাইরে গেলে গতি কমাই দিবা, ফালতু প্রশ্ন। Salvo diversa segnalazione, il limite massimo di velocità consentito per i quadricicli non leggeri è di 70 km all'ora. 70 কি ফলসো হবে এটা? ফলসো ফলসো ফালসো ভাই, ফালসো। নলেজের হবে অত্যান্তা, 80, 80, 70 না, সো ফালতু প্রশ্ন। আর লেজ্জিটি বলা চিক্লোমোটরের মতো গতিসীমা হবে সর্বোচ্চ 45, 45। I limiti massimi di velocità vigenti sulle autostrade e sulle strade extraurbane non sono identici in tutti gli stati d'Europa. হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ সুইজারল্যান্ডের মধ্যে সর্বোচ্চ গতিসীমা 120 থাকে। জার্মানির একটা অটোস্ট্রাদা আছে, গতিসীমা আনলিমিটেড, ওখানে যত মন চায় অত চালাতে পারো। ওকে, সেন্সা লিমিটি। তো এই লিমিটি মাসিমো দি ভেলোসিতা, সর্বোচ্চ গতিসীমা, ভিজেন্তি সুল অটোস্ট্রাদা, অটোস্ট্রাদার মধ্যে যে কার্যকারিতা, ভিজেন্তি মানে কি, যেটা অ্যাপ্লাই করা, প্রণয়ন করা, নিযুক্ত করা, ভিজেন্তি কার্যকর, যে অটোস্ট্রাদার মধ্যে যে কার্যকরী গতিসীমাটা থাকে, এবং সুলিস্ট্রাদ এক্সট্রোবারে যে গতিসীমাটা থাকে, নন সুনো identici in tutti gli stati d'Europa. Identici মানে কি, একটা যোগ্যতা সম্পন্ন, মানে একই রকম, সেম, এক না, নন শোনো, ইডেন্টিচি মানে একরকম না। ইউরোপের সব জায়গায় অটোস্ট্রাদার গতিসীমা বা প্রিন্সিপাল গতিসীমা Identici. ইডেন্টিচি, সেম না, একই রকম না, বুঝতে হবে ভেরো। কারণ আমরা জানি যে জার্মানি আছে সেন্সা লিমিটি, আবার ফ্রান্সে থাকতে পারে 110, আবার ইয়ে আছে সুইজারল্যান্ড 120, প্রিন্সিপালের মধ্যে 100, তো বিভিন্ন অত দেশের বিভিন্ন রকম থাকতে পারে। আমরা ইটালিটা জানি অটোস্ট্রাদা 130, বাট অন্য দেশের গুলা ভিন্ন হতে পারে। নন সুনো ইডেন্টিচি ইন তুত্তি ইত্যাদি ইউরোপা। বাংলাদেশে কত কত অটোস্ট্রাদার গতিসীমা বাংলাদেশে জানেননি? কত বলেন তো বাংলাদেশে? 80 ভাই, 80 80 ভাই 80 80, 80-র মধ্যে মানুষজন মইরা টইরা ধ্বংস হয়ে যায় অ্যাক্সিডেন্ট করে, নাকি 80-র মধ্যে কি হয়, মানুষজন কি হয়, চালায় মালায় কি অ্যাক্সিডেন্ট, ধ্বংস হয়ে যায়, তাই না? ধ্বংস হয়ে যায়। আর এই È obbligatorio regolare la velocità nei rettilinei e non in curva. এই অব্লিগাতরে রেগুলার ভেলোসিতা, গতিসীমা আমাদের সবাইকে রেগুলার করতে হয়, সেট করতে হয়, উপযুক্ত করতে হয়। নেই রেট্টিলিনিয়ে, রেট্টিলিনিয়ে কি, সোজা রাস্তা, সোজা রাস্তাকে বলা হয় রেট্টিলিনিয়ে, সোজা, রেল লাইনের মতো সোজা। তো সোজা রাস্তার মধ্যে আমাকে গতিটা কি করছে, রেগুলারে করতে বলছে। এই নন ইন কুরফা, কিন্তু মুরের মধ্যে রেগুলারে করো না, মুরের মধ্যে উল্টায় যাও, আর সোজা রাস্তার মধ্যে আস্তে আস্তে যাও, বুঝতে হবে। ফালসো, সব রাস্তায় আমাদের কি করতে হবে, গতিসীমা রেগুলারে করতে হবে। Se si attraversa un incrocio con diritto di precedenza, non si ha alcun obbligo di rallentare.
মানে se si attraversa যদি তুমি পার হও un incrocio একটা চৌরাস্তা যখন পার হবা তুমি, একটা চৌরাস্তা চারদিক দিয়ে গাড়ি আসতেছে, তুমি এখানে আছো, যখন তুমি চৌরাস্তা পার হবা কোন diritto di precedenza তোমার আগে যাওয়ার অধিকার আছে। লাইক তোমার diritto di precedenza কার্তেল্য আছে, এগুলা সাইড রাস্তা, ওরা থেমে তোমাকে অধিকার দিল, তোমার আগে যাওয়ার অধিকার আছে। নন সি alcun obbligo তোমার বাধ্যতামূলক না দি rallentare যেহেতু তোমার আগে যাওয়ার অধিকার আছে, সো তুমি খিচ্চা টানা মারি ইনক্রুশো পার হয়ে যাইবা, গতি কমানো তোমার জন্য বাধ্যতামূলক না। সো কুইজটা ভেরোনা ফালসো হবে। ফালতু। falso ভাই falso, falso ফালসো, কারণ ইনক্রোচের মধ্যে আমার আগে যাওয়ার অধিকার থাকলেও ইনক্রোচ একটা পিরিকুলোজ, আমাকে রালেন্তারে করে ইনক্রোচে পার হইতে হবে, আত্রাভার্সারে করতে হবে রালেন্তারে করে, এবং আতেনসিয়নে প্রুদেন্সা সতর্কতা সাবধানতা অবলম্বন করে। চিপাতে হুট করে ঢুকে গেল অধিকার না দিয়া না খেয়াল করে, আমার অধিকার থাকার পরেও অ্যাক্সিডেন্ট হইলে আমিও কিন্তু দায়বদ্ধ, ওই অ্যাক্সিডেন্টের সাথে আমিও কিন্তু কি হব, দায়বদ্ধ থাকবো। সো কুইজটা ফালসো, যে তোমরা আর কোনো অবলিগো নাই রালেন্তারে করার জন্য, ফালসো প্রশ্ন। In un centro abitato, se si vede un pallone rotolare sulla carreggiata, bisogna diminuire subito la velocità. যারা জুমে আছি একটু পরে অ্যান্সার দেবে, যারা ফেসবুকে আছি লাইভটা শেয়ার করে দিবেন। যারা ফেসবুক আছি মাত্র শেয়ার হয়েছে 26টা, এই যে 300 জন লোক দেখতেছেন, আমি বারবার বলতেছি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন, নইলে ওই যে দুষ্টু লোকেরা আমাদের পেজে অনেক পপুলার হয়ে গেছে, তো পুরো ইটালি সবার মুখে মুখে টিএমএম, অনেকে দেখা যাচ্ছে যে এগুলো গায়ে লাগে, অনেকে ফ্ল্যাগ মারে। তো এর জন্য পেজটাকে স্ট্রং করার জন্য আপনারা শেয়ার করেন, একটু অপেক্ষা করে সবাই শেয়ার করেন, এরপর আমরা বাকি কুইজগুলো আলোচনা করব। তারা ফেসবুক থেকে দেখতেছেন, আমাদের পেড স্টুডেন্ট ফেসবুক থেকে দেখে আপনারা শেয়ার করে দেন, তাহলে আপনাদের ফ্রেন্ড লিস্টে থাকা অনেকেই আগে ভয় পাইতো, একটা ভুল ধারণা থাকতো পাতেন্টের সম্পর্কে, এরা দেখবে এত ইজি প্রশ্ন, সহজ, সত্য না মিথ্যা ক্লিক করলেই উত্তর হয়ে যাচ্ছে। তো সবাই শেয়ার করে দিবেন কাইন্ডলি, সবাই শেয়ার করে দেন যারা ফেসবুকে আছেন, মিনিমাম 100 শেয়ার হোক। ফেসবুকে যারা আছেন, আরিফ ভাই শেয়ার করেন, আরিয়ান শাওন শেয়ার করে দেন, সানজিদা তাসিন শেয়ার করে দেন, রাকিব ভাই শেয়ার করে দেন, রাজ খান শেয়ার করে দেন। অনেকে ভুলা যায় শেয়ার করতে, জন্য মনে করে দেই, আরো শেয়ার দিবেন। সবুজ জোনাকি, সবুজ জোনাকি, আচ্ছা শেয়ার করে দেন। ওকে, আরাফাত ভাই প্রতিদিন করে, ধন্যবাদ আরাফাত ভাই আপনাকে। ওকে, সবাই শেয়ার করে দিবেন কাইন্ডলি। ওকে, আর এই এবি জেন ফেসবুক পেজে এবি জেন লিখে সার্চ দিবেন, ABGN জেন, এবি জেন। তো ওনারা তুষার ভ্রমণের একটা রুম থেকে কাম্পো ফেলিচে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, ফেব্রুয়ারির 1 তারিখ রবিবার, মাত্র 20 ইউরোতে তুষার ভ্রমণ করতে পারেন। যদি কেউ ফ্রি থাকেন যোগাযোগ করে ওনাদের সাথে তুষার ভ্রমণের টিকিট নিতে পারেন। আমি এখনো শিওর না, আমার এই যে ম্যাজিক বই আসছে বললাম না, 500-র উপরে আমার প্রি অর্ডার আসছে, আমি মাত্র 172টা পাঠাতে পারছি, আজকে রাত ভরে এগুলো পাঠাবো। তো আমার কাজ যদি শেষ করতে পারি এই কয়েকদিনের মধ্যে, তাহলে হয়তো আমিও আসতে পারি তুষার ভ্রমণে কাম্পো ফেলিচে। এবিজেন ফেসবুক পেজ থেকে নক করলে টিকিট নিতে পারবেন। আমার সিউরিটি নাই, আমি যদি যাই হয়তো আমি জানুয়ারির 30 বা 31 তারিখে আমি বলবো হ্যাঁ আমিও যাচ্ছি, তাহলে ওখান থেকে সরাসরি বইও নিতে পারবেন আপনার আমার থেকে। সো যদি কেউ আগ্রহ প্রকাশ করেন ওখান থেকে যোগাযোগ করে, অলরেডি 3টা বাস ফুল হয়ে গেছে, তো মোটামুটি তুষার ভ্রমণ করে আসতে পারেন। ওকে, এটা আমরা আবার শুনি কুইজটা। In un centro abitato, se si vede un pallone rotolare sulla carreggiata, bisogna diminuire subito la velocità. এটা কি হবে তাহলে সবাই? vero ভাই, vero, আগের মতো কার্যজাতার মধ্যে একটা বল চলে আসছে, আমাকে দ্রুত গতি কমে ফেলতে হবে, কারণ বলের পিছনে পিছনে একটা বাচ্চা দৌড়ে আসতে পারে। ওকে, ভ্যারো। Il limite di velocità sulle autostrade per coloro che hanno conseguito la patente da meno di 3 anni è di 110 km all'ora. ভালো ভাবে আবার শুনি, হ্যাঁ। Il limite di velocità sulle autostrade per coloro che hanno conseguito la patente da meno di 3 anni è di 110 km all'ora. Limiti di velocità sulle autostrade per coloro che তারা che hanno conseguito, যারা অর্জন করেছে la patente meno di 3 anni, 3 বছর কম যাদের পাতেন্টার মেয়াদকাল, অর্জন করেছে 3 বছর হয় নাই, অটোস্ট্রাদা 110 যারা আছি, কি হবে? ভেড়ানো ফালসো হবে, falso, falso ফালসো। অটোস্ট্রাদা 100 হবে, কত হবে? 100, 110 না, 100, এবং প্রিন্সিপালে
90। ওকে, দুইটা যেন না ভুলি, এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা জিজ্ঞাসা করবে, হ্যাঁ। তো ফালতু 10 বলছে। আচ্ছা, ফেসবুক পেজের নামটা আমি দিতেছি, যারা আছেন, দেশি ইভেন্ট এবি জেন। এই ফেসবুক পেজে আপনারা এটা ফলো করে রাখতে পারেন। বিভিন্ন ইটালির বিভিন্ন শহরে যে অশিস আসতেছে, অশিস ব্র্যান্ড, এপ্রিলের 17, 18, 19, সেখানে আমি অবশ্যই যাব। এই ইভেন্ট, দেশি ইভেন্টসের মাধ্যমে ওনাদের অ্যারেঞ্জমেন্ট, আমরা স্পন্সর আছি। সো এই পেজে গিয়ে পেজটা ফলো দিবেন, বিভিন্ন ইভেন্টের নিউজ ওখানে পাবেন। তো ওখানে অলরেডি এরা তুষার ভ্রমণে যাচ্ছে 1 তারিখ এবং 9 তারিখ। তারপর যদি কেউ যাইতে চান, এই পেজে নাম্বার দেওয়া থাকবে, বললেন যে ভাই টিএমএম এর পিয়াল ভাই আপনার নাম্বার দিছে বা পিয়াল ভাইয়ের মাধ্যমে আসছি, তাহলে আপনাদেরকে যদি গ্রুপ করেন যে আমরা 10-12 জনে মিলে যেতে চাচ্ছি, তাহলে হয়তো ডিসকাউন্ট পাবেন। যে বললেন যে পিয়াল ভাই বলছে আমরা 5 জনে মিলে আপনাদের সাথে যাব, আমাকে ডিসকাউন্ট করার জন্য, ডিসকাউন্ট দেবো, আমার কথা বললেন। সো দেশি ইভেন্টস এবিজেন এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন, এবং এখানে বিভিন্ন ইভেন্টস, বিভিন্ন দেশীয় প্রোগ্রামের আপডেট আপনারা পাবেন। সো যারা তুষার ভ্রমণ করতে চান ফেব্রুয়ারি 1 তারিখ এবং 9 তারিখ, এই পেজ থেকে আপনারা নক করতে পারেন। ওকে, কিছুদিন আগে রুমে মেলায় গেলাম, মেলা ছিল 3 দিন ব্যাপী, সেখানেও এই এভিজেনের মাধ্যমে আমরা প্রোগ্রামগুলো করেছি। এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট করতে চাচ্ছেন, ইভেন্টের অ্যারেঞ্জমেন্ট করতে চাচ্ছেন, লাইক আপনাদের কোনো বার্থডে পার্টি অথবা কোনো বিয়ের অনুষ্ঠান, আপনি মোয়াজ ভাই আছে, আমার কথা বললেন, টিএম স্টুডেন্ট হইলে সবকিছু তারা ডিসকাউন্ট এবং রিজনেবল প্রাইসে করে দিবে। নেক্সট। Lungo le corsie di canalizzazione, è possibile che nella corsia di destra si circoli ad una velocità superiore a quella di sinistra? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একবার বুঝে গেলে অনেক সহজ মনে হবে। Lungo le corsie di canalizzazione, è possibile che nella corsia di destra si circoli ad una velocità superiore a quella di sinistra? ভেড়া হবে না, ফালতু হবে Vero, না? vero, Vero vero. ভাই, ভেরো। এটা সেই বোঝা বুঝছেন, গুড, ভিডিওতে সেই বোঝান দিয়ে দিচ্ছি, ভেরি গুড। লাইক কোর্সে যদি ক্যানেলিং করা থাকে, এরকম নির্দিষ্ট করা থাকে, এই কোর্সের এগুলা সোজা অথবা বামে যাবে, এই কোর্সে এগুলো ডানে যাবে, তাহলে এই কোর্সে গাড়িগুলো জ্যামে পড়ে স্লো হয়ে গেছে, এই কোর্সে ফাঁকা আছে, আপনি খুবই স্পিডে কোর্সেতে যায় ডানে বামে সোজা যেতে পারবেন। যে কোর্সে এগুলো ক্যানেলিং করা থাকবে, বিভিন্ন ভাগ ভাগ করা থাকবে, কে কোন দিকে ভলতারে করবে, তো মাঝখানের কোর্সে বামের কোর্সে জ্যাম থাকার কারণে ডান দিকের কোর্সে ফাঁকা আছে, তো সেক্ষেত্রে ডান দিকের কোর্সে কি থাকতে পারে, বাম দিকের কোর্সে থেকে একটু বেশি গতি থাকতে পারে। এটা একটা ভিডিও আকারে আমি দেখাইছি ক্লাসের মধ্যে, যে রেকর্ড দিয়েছি। Lungo le corsie di canalizzazione è possibile che nella corsia di destra, ডান দিকের কোর্সেতে, si circola ad una velocità superiore, ডান দিকের কোর্সে একটু বেশি গতিতে চলতে পারে, আর quella di sinistra, বাম দিকের কোর্সে থেকে একটু বেশি গতিতে চলতে পারে। যেমন আমি এইদিকে বামের রাস্তায় গেছে একটা, এদিকে ডানের রাস্তায় গেছে একটা। সো যারা বামে যাবে এরা এই কোর্সেতে আছে, যারা ডানে যাবে এরা এই কোর্সে আছে। তো বামে একটা জ্যামের কারণে এখানে আটকে গেছে, তারপরে ডান দিকের রাস্তা ফাঁকা আছে, আপনি ডান দিক দিয়ে ওদের থেকে বেশি স্পিডে যেতেছেন। অনেকে মনে করতে পারে বামের কোর্সে মনে বেশি গতি থাকে সব সময়, ওটা তো কোর্সে যে সরপাচ্ছ, কিন্তু কোর্সে গুলা কি করা, ক্যানেলিং করা আছে। ক্যানেলিং মানে কি, ক্যানালিজ যাচ্ছে অনেক বিভিন্ন দিকে যাওয়ার জন্য নির্দিষ্ট করা আছে। তো যারা বাম দিকে যাবে ওরা এই কোর্সেতে ঢুকে গেছে, কিন্তু এই কোর্সে জ্যামের কারণে ওরা থেমে রয়েছে। ডান দিকের কোর্সে ফাঁকা আছে, nella corsia di destra si circola ad una velocità superiore, বেশি গতিতে চলতে পারবো বাম দিকে চাইতে। ভেড়া প্রশ্ন। তবে তবে রাস্তা ফাঁকা, সোজা রাস্তা, এখন কি আমি এই বাম দিকে স্লো চলবো, ডান দিকে বেশি স্পিডে চলবো, এমন করব? রাস্তা ফাঁকা থাকলে, সোজা রাস্তায়, তখন এমন করা যাবে? না ভাই, ভাইয়া, করা যাবে না। তখন স্লো চলে ডান দিকে চলতে হবে এবং বেশি গতিতে চললে বামে চলতে হবে। বাট যখন এই ক্যানালিং করা থাকবে, যে যারা বাম দিকে যাবা তারা বাম দিকের কোর্সে চলবা, যারা ডান দিকে যাবা তারা ডান দিকের কোর্সে চলবা, এরকম নির্দিষ্ট করা থাকবে কোর্সে এগুলা। তখন বাম দিকে থেকে ডান দিকে বেশি স্পিডে চলার অনুমতি আছে বা চলতে পারে। Il limite massimo di velocità sulle strade extraurbane principali è di 110 km all'ora per autovetture con carrello appendice. কি হবে? Vero, ভেরো ভাই, ভেরো। হ্যাঁ, অত ভেতরে কোন কার্লো আপেন্ডিজি। কার্লো আপেন্ডিজি কি? ছোট ট্রলি, ছোট ট্রলি, এটা গাড়ির একটা অংশ ধরা হয়, এটা গতির কোনো পরিবর্তন হয় না। আর রিমোটকে থাকলে কিন্তু প্রিন্সিপাল হয়ে যেত কত, 70 না 80? রিমোটকে থাকলে কত হইতো প্রিন্সিপালে? 70। 70, 70, ভেরি গুড। Il limite ma-
আমি জুম ক্লাসের সময় জানেন আমি কত বেশি প্রেশারে থাকি, আপনাদের একবার আনমিউট করি, সবার পারমিশন দেই, আবার মাইক বন্ধ করি, আবার পারমিশন দেই। এই জুম মেনটেন করতে করতে কিন্তু আমার কি বলে অনেক কষ্ট হয়। কিন্তু আপনারা অনেক বেশি অ্যাক্টিভ আছেন, সাথে সাথে বুঝতে পারেন। কিন্তু আগে যে ক্লাস করাইতাম না, আগে তো মনে করেন যে এক চাপা সবাই কথা কইতো, যখন মাইক দিতাম বন্ধ করতে পারতো না, হট্টগোল হতো। এখন কিন্তু সুন্দর হয়েছে। এখন সুন্দর হয়েছে না যে আমি যখন কথা বলি সবার মাইকটা বন্ধ রাখি? এখন সুন্দর হয়েছে না আগের থেকে? সবাই বোঝা ঠিক যায়? আছে অনেক সুন্দর আগের হয়েছে। ভিডিওতে একটু বেশি এখন ঠিক হয়েছে। এখন এই কুইজগুলা, এই ভিডিওগুলো আমি ইউটিউবে দিয়ে দিব, ওগুলা দেখবেন, এখন ভালো বুঝতে পারবেন। ফাইন, ওকে, এটা শুনে আমরা। Il limite massimo di velocità sulle strade extraurbane principali è di 110 km all'ora per autovetture con carrello appendice. এটা যেটা আগে পড়লাম, উত্তর দেওয়া হয় নাই, উত্তর দিলাম। 29টা দেখি। Il limite massimo di velocità sulle strade extraurbane principali è ordinariamente di 110 km all'ora per i motocicli. এটা ভেরো, এবং অর্ডিনারি ম্যাথ এটা ত্রুক্কি। যত কুইজ অর্ডিনারি ম্যাথ আছে সবগুলা প্রশ্ন হবে ভেরো। ওকে, সো সাধারণত মোটরসাইকেলের জন্য এক্সট্রিম প্রিন্সিপালের গতিসীমা হলো 110। È obbligatorio regolare la velocità nei tratti di strada coperti da ghiaccio. ভেরো, রাস্তার ওই অংশ যেটা কপারতুতা গিয়াচ্ছ, বরফে ঢাকা আছে, এখানে আমাকে অবশ্যই গতিসীমা কি করতে হবে? রেগুলারে করতে হবে। রেগুলার মানে যখন দরকার কমাবো, যখন দরকার বাড়াবো। সো অ্যাডজাস্ট করতে বলছে গতিসীমাটা কোথায়? বরফে ঢাকা রাস্তার মধ্যে। আর যারা এখন ভর্তি হন নাই, হোয়াটসঅ্যাপে নক দিবেন, ভর্তি ডিটেলস পেয়ে যাবেন। আগে ডিটেলস দেখবেন, আমাদের বইগুলো দেখবেন, দেন সিদ্ধান্ত নেবেন কোন প্যাকেজে ভর্তি হবেন। ওকে, সো আমরা আজকে 30টা প্রশ্নই ভালোভাবে আলোচনা করেছি, দারুণ এক্সপ্লেন করেছি, পাশাপাশি অন্য আলোচনার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পেরেছি। সো আগামীকালকে প্রথম অধ্যায়ের বাকি পার্টের ক্লাসগুলো করানো হবে, মাত্রা পেয়ে দিই বাং কেনা সেগুলোর উপরে ভিডিও দিয়ে দেবো কালকে সকালবেলা গ্রুপে, আবার ভিডিওগুলো রিভাইজ করবেন, দেন ক্লাসগুলো করলে সহজে বুঝতে পারবেন। যারা জমে আছি, কেউ যদি কোনো কথা বলতে চান কথা বলতে পারেন, আমি পারমিশন দিচ্ছি কিছুক্ষণের মধ্যে।